কালকে তোমাদের পড়াইছি, এরপরে আমরা দুইয়ের পরিপূরক, সেটা ছিল কি অনেক যে জোস একটা জিনিস, সেটা আমরা কভার করছিলাম। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নামে একটা টপিক, সেটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আজকে আমরা পড়বো, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করা শুরু করব। ওকে, তাহলে চলো আমরা সবাই একটু শুরু করি। যে অ্যাকচুয়ালি তোমাদের সাথে দুটা ক্লাস নেওয়া হয়েছে, সো তোমরা তো মানে আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নাই। তারপর যদি কেউ নতুন থাকো তাদের জন্য বলতেছি যে আমি অর্ক, যে পড়াশোনা করতেছি আইইটিতে, ফাইনাল ইয়ার, সো ফাইনাল সেমিস্টার। আর যে তোমাদের সাথে যে আইসিটি ক্লাস নেবো, আমার ডিপার্টমেন্ট বুঝতেই পারতেছো, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আর তোমাদের সাথে এখন যে আইসিটি একটা টপিক নিয়ে আলোচনা করব, চলো তাহলে আমরা একটু শুরু করি, কেমন? আচ্ছা, ওকে। দেন ধরো যদি আমি আমার স্লাইডটা শেয়ার করি তোমাদের সাথে, আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, তোমাদের জন্য কোনো কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কোশ্চেনগুলো কিউএন্ডএ বক্সে করতে পারবা। কিউএন্ডএ বক্সে যে আমাদের সাথে অনন্ত ভাইয়া থাকবেন, অনন্ত ভাইয়াকে তোমরা কোশ্চেনগুলো করতে পারবা এবং ভাইয়া তোমাদের যে কি কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেবে। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। 10:36 বেজে গেছে, তোমরা সবাই জয়েন করে ফেলছো। যদি একটু শীতের সকাল বলা দিতে পারি, শীত শীত ভাব চলে আসছে। তারপরে গ্রেট, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমরা সবাই এখন শুরু করি। আচ্ছা, মৃদুলা বলছো ভাইয়া তুমি যে ফার্স্ট ক্লাসটা করছো, আগের ক্লাসটা করোনি। আচ্ছা, আগের ক্লাসের নলেজ আজকের ক্লাসে লাগবে না। আই রিপিট, গত ক্লাসের নলেজ আজকের ক্লাসে লাগবে না। এখান থেকে আমরা নতুন জিনিসপাতি বলবো। আবার অনেকে বলতেছে ভাইয়া আজকে তোমার ফার্স্ট ক্লাস, আচ্ছা পেইন নেই, বাট তুমি আগের দুটো ভিডিও দেখে ফেলো, কারণ সেই দুটো কি অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তাহলে চলো আমরা যদি তোমাদের স্লাইডটা শুরু করে ফেলি, আমরা অনেকক্ষণ কথাবার্তা বলছি সকালবেলা। ওকে, এখন আমরা দেখবো 3 নাম্বার লেকচারটা। 3 নাম্বার লেকচারে আমরা কি দেখা যেতে পারি। ওকে, আমরা লাস্ট ক্লাসে একেবারে শেষের দিকে তোমাদেরকে বলছিলাম যে আজকের ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নামে একটু টপিক পড়া শুরু করব। যাদের আজকে ফার্স্ট ক্লাস, কোনো পেইন নেই, কারণ আজকের টপিকের সাথে আগের টপিকের তেমন একটা ধারণা নেই বললেই চলে, অর্থাৎ সেটা কোনো পেইন হবে না। এখন তুমি চিন্তা করো, আমরা জানি যে আমাদের কম্পিউটার বিভিন্ন রকমের কাজ করতে পারে। অ্যাকচুয়ালি কাজ করতে পারে বলতে আমরা কি বুঝি, বা বেসিক সে যে কাজটা করতে পারে সেটা হলো যোগ করতে পারা। আর সে অ্যাকচুয়ালি যোগ করতে পারার মাধ্যমেই, বা যোগটাকে সে প্রসেস করার মাধ্যমেই অ্যাকচুয়ালি সে কি সব রকমের কাজ করে ফেলতে পারে। এটা হলো আমাদের কম্পিউটারের বৈশিষ্ট্য। তার মানে আমরা যে বিভিন্ন রকমের যে ফাংশন লিখি, বিভিন্ন রকমের যে ইকুয়েশনগুলো কম্পিউটারকে দিয়ে করাই, এগুলো কম্পিউটার কিভাবে কাজ করে, কিভাবে সে যোগ বুঝে, কিভাবে সে বিয়োগ বুঝে, এগুলো সে কিভাবে করে, তাই না? ওকে, এগুলো দেখি সে কিভাবে করার চেষ্টা করে। দাঁড়া, আমার স্ক্রিনটা একটু প্রবলেম করতেছে, দাঁড়া এক এক সেকেন্ড। আচ্ছা, ধর আমরা যদি দেখি যে এই জন্য অবভিয়াসলি বুঝতে পারতেছি যে আমাদের কম্পিউটারের ভিতরে কি থাকে, সার্কিট থাকে। মানে কম্পিউটারের সার্কিটগুলো মানে কি বিভিন্ন রকম ওয়্যারের কানেকশন বা বিভিন্ন রকমের কানেকশন, সেটাকে আমরা বলি হলো অ্যাকচুয়ালি সার্কিট। এই সার্কিটগুলোই কি করে, আমাদের বিভিন্ন রকম কি লজিক্যাল ফাংশন, এই তোমাদের যোগ দেখাইছি না, দুইয়ের পরিপূরক দেখাইছি না, এগুলো কম্পিউটার কিভাবে পারফর্ম করে, তার জন্য কি বিভিন্ন রকমের ফাংশন আছে। তখন একজন ম্যাথমেটিশিয়ান, তার নাম ছিল হলো জর্জ বুলিয়ান, তিনি একটা টেকনিক আবিষ্কার করছিলেন, যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই কাজটা করতে পারি যে আমরা সার্কিটের মধ্যে লজিক দিতে পারি। তোমরা বলতে পারো ভাইয়া সার্কিটের মধ্যে তো কেবলমাত্র নর্মাল কানেকশন মানে তো সার্কিট, সার্কিটের মধ্যে লজিক ইমপ্লিমেন্টেশন গুলো কিভাবে করব, আমি সার্কিটের মধ্যে কিভাবে যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, এইগুলা নিয়ে যে কাজটা, সেটা তিনি কি, যে জর্জ বুলিয়ান, তিনি সবার প্রথমে বলে গেছিলেন। এই জন্য এইটাকে আমরা বলি হলো বুলিয়ান অ্যালজেব্রা। মানে এইটাও কি অ্যাকচুয়ালি অ্যালজেব্রার মতে আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতেছি, বাট লজিক দিয়ে দিয়ে করতেছি, কম্পিউটারের সার্কিটের মধ্যে করতেছি। সেটা আমরা কিভাবে করব, সেটা হলো কি জর্জ বুলিয়ান বলে গেছেন। যেমন আসো এর পরবর্তী স্লাইডটাই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। এই যে দেখো, ধরো যে আমি তোমাদের বলি যে আমরা ক্লাস 9-10 থেকে এই জিনিসটা পড়ে আসছি, আমরা প্যারালাল সার্কিট বলে একটা জিনিস পড়ে আসছিলাম। তোমাদের মনে পড়ে যে ধরো যে আমাদের কোনো একটা সার্কিট ছিল, ধরো আমাদের একটা লাইট আমি জ্বালাতে যাচ্ছি। ধরো আমি চাচ্ছি হলো কি আমাদের একটা লাইট জ্বালাতে, ধরো একটা লাইট জ্বালানো যেতে পারে, এই যে একটা এখানে যে আমাদের লাইটটা আছে, সেই লাইটটা ধরো আমি জ্বালাতে যাচ্ছি। ধরো ধরো যে আমাদের ধরো যে একটা প্যারালাল সার্কিট আমি আঁকার চেষ্টা করি। ধরো আমাদের একটা লাইট আছে, এই লাইটটা যদি আমি জ্বালানোর চেষ্টা করি, ধরলাম যে এই লাইটের জন্য অনেকগুলো কানেকশন আছে। এই জিনিসটা তোমরা কিন্তু ক্লাস 9-10 থেকে পড়ে আসছো, আর ইন্টারেও তোমাদের এই জিনিসটা আছে। এই যে কানেকশন, তুমি এখন আমাকে বলো তো, এই যে আমি একটা প্যারালাল কানেকশন দিছি, এই প্যারালাল কানেকশনে আমি যদি যে কোনো একটা সুইচ যদি আমি অন করে ফেলি, তাহলে কি আমার লাইটটা জ্বলবে না? তোমরা আমাকে বলো তো।
মানে আমি দুইটা সুইচ অন করলেও লাইটটা জ্বলবে, একটা সুইচ অন করলেও লাইটটা জ্বলবে। এই জিনিসটাকে আমরা বলি হলো কি প্যারালাল কানেকশন, যেটা তোমরা পিকচারের মধ্যে দেখতে পাচ্ছ। দেখ যে প্যারালাল কানেকশনে যদি আমি কোনো একটা লাইটকে যদি সরাই ফেলি, কোনো একটা লাইটকে সরাই ফেললে বাকি লাইটগুলো কোনো এফেক্টেড হচ্ছে না, মানে আমাদের টোটাল যে সার্কিটের রেজাল্টটা সেটা ঠিকই আছে। যেমন এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা কিভাবে সার্কিটের মাধ্যমে প্রকাশ করি, মানে কিভাবে এটাকে লজিক বলি কি জানো? এটাকে আমরা বলি হলো লজিক্যাল সাম বা লজিক্যাল যোগ। যেমন কথা হলো, আমার ধরো যে এই যে একটা সুইচ যদি আমার অন থাকে, তোমরা এইটা কিন্তু আমরা জানি, এটা জানি না বলতো যে 1 মানে হলো অন আর 0 মানে হলো অফ। 1 আর 0, 1 মানে হলো কি অন, 0 মানে কি অফ। আর 1 মানে আমরা আরো কিছু বলতে পারি, আমরা বলতে পারি হলো ট্রু, অফ মানে আমরা বলতে পারি হলো ফলস। এই যে কন্ডিশন, এগুলো আমরা বলতে পারি যে আমরা জানি যে কম্পিউটার কেবলমাত্র দুইটা নাম্বার বুঝে, একটা হলো কি 1, একটা হলো কি 0। আমরা এই যে 1 কে বলি হলো কি অন আর 0 কে বলি হলো অফ। মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন থেকে আমরা একটা জিনিস তৈরি করে ফেলছি। আমরা বলি যদি আমাদের কখনো 1+1 থাকে, মানে আমাদের ধরো দুইটা সুইচই অন, এই ধরো দেখাই, এই যে ধরো এখানে আমাদের দুইটা সুইচই যদি অন হয়, তোমরাই বলতেছো 1 মানে হলো অন, দুইটা সুইচই যদি আমাদের অন হয়, আমরা তাহলে বলতে পারি যে আমাদের রেজাল্ট কত আসবে? আমাদের রেজাল্ট আসবে অন, মানে আমার লাইটটা জ্বলবে। এখন যদি আমাদের এরকম হতো, তোমরা কি আমাকে কেউ বলতে পারবা ধরো আমাদের একটা সুইচ আছে হলো অফ আর আরেকটা সুইচ আছে অন, তার মানে একটা সুইচ আছে 1 আর আরেকটা সুইচ আছে 0, তোমরা কি আমাকে বলতে পারবা তাহলে কি আমার লাইটটা জ্বলবে? হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু লাইটটা জ্বলবে এক্স্যাক্টলি। তাহলে এই যে জিনিসটা, তখন আমি বলতে পারি আমার রেজাল্ট হলো কত 1। তাহলে এই যে আমরা এইগুলোকে আমরা বলতে পারি হলো ইনপুট, এইটাকে আমরা বলতে পারি হলো আউটপুট। এই যে জিনিসপাতিগুলো যে আমরা কি করতে দেখো, এই যে 1+1, এই যে প্লাস চিহ্ন, তুমি বলতে পারো ভাই এগুলো তো সব ম্যাথমেটিক্স চিহ্ন। হ্যাঁ, এই ম্যাথমেটিক্সটাই আমরা সার্কিটে প্রকাশ করতেছি, এই জন্য আমরা সেটাকে বলতেছিলাম কি বুলিয়ান অ্যালজেব্রা। এখন আসো তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার হবে বুঝতে পারতেছি, এর পরের স্লাইডটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, এইটার এর পরের স্লাইড, তখন তোমাদের এই জিনিসটা পুরোপুরি 100% ক্লিয়ার হবে। ধরো আমাদের আরেক রকমের সার্কিট আছে, সেই সার্কিটটাকে আমরা বলতে পারি হলো সিরিজ সার্কিট। যেমন তোমাদেরকে যদি একটু দেখাই, ধরো আমি যদি তোমাদের একটু সিরিজ সার্কিটটা দেখাই, ধরো যে আমাদের একটা কানেকশন আর একটা সুইচ, এই যে এরপরে ধরো আমি এই জায়গায় একটা লাইট দিয়ে দিলাম। এখন তুমি বলো তো আমাদের এই জায়গার যে কানেকশন, এই জায়গায় যদি আমি কেবলমাত্র একটা সুইচকে অন করে রাখি, তাহলে আমি কেবলমাত্র একটা সুইচকে অন করলাম, তাহলে কি আমার লাইটটা জ্বলবে বলো তো? লাইটটা জ্বলবে না। হ্যাঁ, আবার দেখো আমাদের যদি এই সুইচটা যদি অন করি, আগের সুইচটাকে যদি আমি অফ করে রাখি, তাহলে কি লাইটটা জ্বলবে? তাও লাইটটা জ্বলবে না। তাহলে যদি আমি কি দুইটা সুইচকেই যদি আমি অন করে রাখি, দুইটা সুইচকেই যদি আমি অন করে রাখি, সেই যে কন্ডিশনটা, তখন আমরা আউটপুট পাবো হলো 1। আর এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা বলি হলো কি এই যে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, মানে যে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আমরা বলি হলো কি যোগ, এই যে এটা হলো যোগ, যোগ একটা লজিক বাস্তবায়ন করতেছে। আমরা বলি হলো কি গুণ, এই গুণ একটা লজিক বাস্তবায়ন করতেছে। এবং আমাদের যোগ যে লজিকটা বাস্তবায়ন করতেছে, অ্যাকচুয়ালি আমি আর সেটাকে যোগ বলি না, তোমাদের বইয়ে যদিও বলছে লজিক্যাল যোগ, অ্যাকচুয়ালি এটাকে আর যোগ বলি না। আমরা এই জিনিসটাকে, এই লজিকটাকে, এই লজিকটার নামই আমরা দেই হলো অর। অর হলো কি একটা লজিকের নাম। আর এই বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা কিছু লজিক বাস্তবায়ন করি। যেমন তুমি এই লজিকটা কি ছিল, যে আমাদের যদি সবগুলা সুইচ যদি অন থাকে, তাহলে আমরা আউটপুট পাবো হলো কি 1। এই যে এখানে ধরো যে আমাদের একটা সুইচে যদি আমাদের 1 থাকে, মানে আমাদের যে কোনো একটা সুইচে যদি আমাদের 1 থাকে, তাহলে আমরা আউটপুট পাবো হলো 1। আর আমাদের এই জায়গার যে গুণের যে কন্ডিশনটা, গুণটাকে আমরা দেই হলো এরকম ডট চিহ্ন দিয়ে, বুঝে আমরা জিনিসটা হলো গুণ। যে আমরা সেখানে বুঝাই দিই যে আমাদের সবগুলা সুইচ যদি 1 থাকে বা সবগুলা সুইচ যদি আমাদের অন থাকে, তাহলে আমরা আউটপুট পাবো হলো কি 1। এই যে লজিকগুলা বাস্তবায়ন করতেছে, এই লজিকগুলোকে আমরা, যে এই লজিকটাকে আমরা বলতেছিলাম হলো অর, যেখানে যে কোনো একটা 1 হয়ে যাওয়া মানে আউটপুট 1। আর আরেকটা লজিক ছিল আমাদের অ্যান্ড, যে লজিকটা আসলে আমরা কি বলি, যে সবগুলা ইনপুট যদি আমাদের হয় হলো 1, তখন আমাদের আউটপুট হবে হলো 1। এই যে দুটো লজিক, বাট তুমি চিহ্ন দেখো সবগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল চিহ্ন। মানে ম্যাথমেটিক্যাল চিহ্নগুলোকে আমরা কিসে প্রকাশ করতেছি? সার্কিটে প্রকাশ করতেছি, এই যে সার্কিটে প্রকাশ করতেছি। এই জন্য এইটাকে আমরা বলতেছি হলো কি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বলো তো আমরা জিনিসগুলো কি বুঝতে পারতেছি? 1 মানে সুইচ অন, 0 মানে হলো সুইচ অফ। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো? তার মানে আমরা এইটা বুঝতে পারতেছি যে হ্যাঁ, তোমরা যে এর পরের স্লাইডটা দেখি, এই যে যেটা আমাদের প্যারা দেয়, এই স্লাইডটা দেখো। দেখো,
যে তোমাদের সারা জীবনে যে কোশ্চেন, ভাইয়া যে আপনি এক একটা ক্লাসে এক এক কথা বলেন, আপনি পাইছেনটা কি? যে আপনি প্রথম ক্লাসে বললেন যে যে আমরা বাচ্চাকাল থেকে জানি এক আর এক যোগ করলে আসে হলো 2। আপনি যখন লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে আপনি যখন বাইনারি নাম্বার পড়ালেন, তখন আপনি বলতেছেন 1 + 1 মানে হলো কত? 10। মানে আসলে তো 10 না, 10। 10 মানে কি অ্যাকচুয়ালি 2, তাই না? মানে এইটা তো নর্মাল ছিল। বাট আজকে আবার বলতেছেন 1 + 1 = 1। কখন কোনটা? আসো দেখি। এই যে 1 + 1 হলো 2, এটা হলো কি নর্মাল ডেসিমাল নাম্বার সিস্টেমে তুমি বাচ্চাকাল থেকে শিখে আসছো। এটাকে আমরা বলতে পারি সবগুলো যদি আমাদের কি হয়, ডেসিমালে থাকে। সবগুলো যদি আমাদের কি থাকে, ডেসিমালে থাকে। দেন আসো, এই যে 1 + 1 = 10, এটা কখন ছিল ভাইয়া? তখন আমরা বাইনারি হিসাব নিকাশ করছিলাম, বাইনারি নাম্বারের যোগ শিখাইছিলাম না বলতো? যে এক আর এক যোগ করলে অ্যাকচুয়ালি 2 হয়, আর 2 এর বাইনারি কত? 10। তো এটাকে আমরা বলতে পারি হলো বাইনারিতে, বাইনারি। নেক্সট আমরা এই যে আজকে যে জিনিসটা শিখলাম যে 1 + 1 = 1, এই জিনিসটা হলো কি ভাইয়া বলতো? এই জিনিসটা হলো আমাদের লজিক। লজিক তার মানে কি? ধরো যে আমাদের দুইটা সুইচ 1 আছে, আর কথা হলো দুইটা সুইচ যদি 1 হয়, আমরা আউটপুট কত পাবো? 1। তার মানে এখানে ইনপুট আউটপুটের সম্পর্ক। মানে এই জায়গায় আমাদের কি একটা ফাংশন আসতেছে। ধরলাম যে আমাদের একটা ফাংশন, ধরো আমাকে ইনপুট দিচ্ছে হলো 1 + 1। মানে এইটাকে বুঝাইছি কিভাবে? একটা সার্কিট দিয়ে বুঝাইছি না তোমাদের? বলো। ধরো যে আমাদের একটা সুইচ 1 আছে, আর একটা সুইচ আমাদের কি আছে? 1 আছে। যদি আমরা এরকম কাজটা করি, যে কানেকশন গুলো দিয়ে দিই, যেটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখাইছিলাম। এই যে একটা বাল্ব। ওকে, এখন যদি আমি দুইটা সুইচের যে কোনো একটাকে যদি আমি 1 করে দেই, বা যে কোনো একটা সুইচকে যদি আমি কি করে দেই, অন করে দেই, তাহলে আমাদের কি লাইটটা জ্বলবে। এবং এই যে উদাহরণটা, এটা থেকে আমরা জিনিসটা কি বুঝছিলাম? যে আমাদের জিনিসটা হলো কি, যে এই কন্ডিশনটা, এই যে এই লজিকটা বাস্তবায়ন করতেছিল, যে 1 + 1 = 1। বাট এখানে কিন্তু আমি আর প্লাস বলতাম না। তোমরা আমাকে বলতে পারো এই লজিকটাকে আমরা কি বলতাম? কিছুক্ষণ আগে বলছিলাম এটাকে আমরা কি বলতেছিলাম? লজিকটাকে অর বলতেছিলাম। মানে অ্যাকচুয়ালি এটাকে তোমাদের বইয়ে যেহেতু প্লাস বলছে, এই জন্য তুমি এটাকে লজিক্যাল যোগ বলতে পারো, তুমি এটাকে যোগ বলতে পারো। বাট জিনিসটা অ্যাকচুয়ালি যোগ না, জিনিসটা অ্যাকচুয়ালি প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে। বাট জিনিসটা অ্যাকচুয়ালি তোমরাই বলো, জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি হলো অর অপারেশন। এই যে লজিক, এই লজিকগুলোর নাম আমরা বলতেছি, তাহলে এই লজিকটাকে আমরা কি বলি? অর লজিক। এক্স্যাক্টলি, জোস। তাহলে এই জায়গাটা আমরা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই পিকচারটা দেখতে অত সুন্দর লাগতেছে না, এটাকে মুছে ফেলি, এটা দরকার নেই থাকা। ওকে, তাহলে এই জিনিসটা আমরা সবাই বুঝলাম। তাহলে বলো তো, আমরা যে জিনিসটা আজকে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম সেটা হলো লজিক। লজিক জিনিসটা কি তোমরা বুঝতেছো বলো তো? আচ্ছা চল, ওকে, তাহলে লজিক জিনিসটা আমরা বুঝতে পারতেছি। চলো তাহলে এই যে যে আমরা বুলিয়ান, তাহলে লজিকের ক্ষেত্রে যে জিনিসগুলো লজিক নিয়ে কাজ করতেছে কে? বুলিয়ান। আর নর্মাল যে আমাদের 10 10 এইসব নাম্বারগুলো নিয়ে কাজ করতেছে কে? বাইনারি। তাহলে এই জিনিসটা ছিল হলো আমাদের বাইনারি, এই জন্য যে বেস 2 দিছি। আর এটা কোনো বাইনারি নাম্বার সিস্টেম না, এটা বোঝানো হচ্ছে কি, একটা লজিক বোঝানো হচ্ছে। তাহলে চলো একটু দেখি। এই জায়গায় আমাদের তিনটা অপারেশন আছে, তিনটা অপারেশন, এই যে তিনটা লজিক আছে। তিনটা লজিকের মধ্যে একটা লজিককে আমরা বলি হলো যৌক্তিক যোগ বা লজিক্যাল সাম। অ্যাকচুয়ালি তো সাম বলি না, আমরা বলি সেটাকে অর লজিক। একটাকে আমরা বলি যৌক্তিক গুণ, বা সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হলো অ্যান্ড লজিক। আর আরেকটা লজিক আছে, সেটাকে আমরা বলতে পারি হলো নট লজিক। আসলে সিম্পলি বোঝানোর চেষ্টা করি। সেটা হলো যে আমরা কি অর লজিক সম্পর্কে কি বললাম? যদি আমাদের যে কোনো একটা ইনপুট যদি হয় কি আমাদের 1, তাহলে আমরা আউটপুট কত পাবো? 1। সেটাকে আমরা বলতেছিলাম হলো কি, এই যে অর অপারেশন বা অর লজিকটা। যদি আমাদের দুইটা ইনপুটই যদি আমাদের 0 থাকতো, তখন আমাদের কি হতো বলতো? তখন আমরা আউটপুট কত পেতাম বলতো একটু কাইন্ডলি? 0। এক্স্যাক্টলি, তখন আমরা আউটপুট পেতাম 0। আবার ধরো আমি চাচ্ছি হলো প্রথম সুইচটা অফ রাখবো, এর পরের সুইচটাকে আমি অন রাখবো, তাহলে আমরা আউটপুট কত পাবো? এক্স্যাক্টলি, তখন আমি আউটপুট পাবো হলো 1। আর যদি আমি দুইটা সুইচে যদি আমি 1 রাখি, তখন আমি আউটপুট কত পাবো? 1। এই যে লজিকগুলা, এই লজিকগুলাকে আমরা বলতেছিলাম হলো কি অর লজিক। মানে আমাদের যদি অনেকগুলা সুইচ থাকে, যে কোনো একটা সুইচকে যদি আমি 1 করে দেই, বা যে কোনো একটা ইনপুটকে যদি আমি 1 হয়, তাহলে আমরা আউটপুট পাবো হলো 1। এটাকে আমরা লিখি হলো আইপি, এটাকে আমরা লিখি হলো ওপি। তাহলে বলতে পারো আইপি আর ওপি মানে কি? বুঝতেই পারতেছি, আইপি মানে হলো ইনপুট, আইপি মানে হলো ইনপুট, মানে সংক্ষেপে লিখবো, আমরা বিভিন্ন সময় এটা লিখবো, তো এই জন্য তোমাদের আগে থেকে বুঝাই নিচ্ছি। তাহলে ওপি, ওপি মানে হলো আউটপুট। নেক্সট আসো, এইটার যে লজিক আমি তোমাদের কি বলছিলাম, ধরো আমি লিখলাম যে কোনো একটা সুইচ অফ আর একটা সুইচ অন, তার মানে হলো আমাদের একটা ইনপুট 0, একটা ইনপুট হলো 1। তোমরা বলতে পারো এই অ্যান্ড লজিকে হালকা একটু বুঝেছি, তোমাদের কারো মনে আছে যে তাহলে আমাদের আউটপুট কত হবে?
জিরো হবে। হ্যাঁ, আমরা সিরিজ সার্কিট সম্পর্কে পড়ছি না, ওই সিরিজ সার্কিটের মতো কিছুটা বলা যেতে পারে, যে তখন আমাদের আউটপুট কত, জিরো। বাট আমাদের যখন দুইটা সুইচই যখন ওয়ান, মানে আমাদের সবগুলা সুইচই যখন ওয়ান, বা আমাদের সবগুলা ইনপুটই যখন ওয়ান, তখনই আমি কেবলমাত্র আউটপুট কত পাবো, তখনই আমি কেবলমাত্র আউটপুট পাবো হলো ওয়ান। এই যে লজিকটা, এই লজিকটাকে আমরা বলতেছিলাম হলো অ্যান্ড লজিক। এর আগেরটা ছিল হলো অর লজিক। আর এই অ্যান্ডটাকেই দেখো, এই জায়গায় আমি যে গুণ চিহ্ন দিচ্ছি, এই জন্য এটাকে বলতেছি হলো লজিক্যাল মাল্টিপ্লিকেশন, মানে যৌক্তিক গুণ। মানে এগুলো কিন্তু নর্মাল বাইনারি গুণ না। এখন তোমাকে যদি সিম্পলি যদি তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, তাহলে আমাকে বলো তো, যে ধরো জিরো একটা সুইচ, ওয়ান একটা সুইচ, মানে আমি তিনটা সুইচ নিয়ে কাজ করতেছি, আর আরেকটা সুইচ হলো ওয়ান। তোমরা আমাকে বলতে পারো এই জায়গায় আমাদের রেজাল্ট কত আসবে? এক্স্যাক্টলি, এই জায়গায় আমাদের রেজাল্ট আসবে হলো জিরো। কারণ আমরা কি বলছিলাম, যে আমাদের অ্যান্ড লজিকটা কি, যদি আমাদের সবগুলা কি হয়, যে আমাদের সবগুলা যদি আমাদের ইনপুট, মানে আমাদের সবগুলা ইনপুট যদি ওয়ান হয়, তখনই কেবলমাত্র আমাদের আউটপুট হবে হলো ওয়ান। এখানে দেখো তো সবগুলো ইনপুট তো ওয়ান না, সো আমাদের আউটপুট ওয়ান হবে না, আউটপুট কত হবে, জিরো হবে। আর আমাদের আরেকটা লজিক আছে, সেটা হলো জাস্ট এই তিনটা বলি আমরা মৌলিক লজিক। আরেকটা লজিক আছে, তার নাম হলো কি জানো, তার নাম হলো নট লজিক। নট লজিক মানে কিচ্ছু না, জাস্ট কমপ্লিমেন্ট করে দেওয়া। কমপ্লিমেন্ট করে দেওয়া মানে কি, জিনিসটাকে উল্টানো। ধরো মানে হলো, আমার যদি কখনো সুইচটাকে অন করি, মানে তার মানে আমার লাইটটা অফ হয়ে যাবে, মানে এমন একটা সিস্টেম। সাপোজ এমন একটা সিস্টেম যেটার কাজ হলো জিনিসপাতিগুলোকে উল্টাই দেওয়া। মানে ধরো আমি সুইচটাকে অন করলাম, লাইটটা অফ হয়ে গেছে, আবার সুইচটাকে অফ করলাম, লাইটটা অন হয়ে গেছে। এই টাইপের একটা কন্ডিশনকে আমরা বলতে পারি, বা এই টাইপের লজিককে আমরা বলতে পারি হলো নট কন্ডিশন। সেটাকে আমরা কিভাবে লিখি জানো, আমরা লিখি হলো ওয়ান, লেখার পরে এই যে উপরে একটা বার দিই, উপরের দাগটাকে আমরা বলি হলো বার, তারপরে এইটাকে আমরা বলতে পারি হলো কি ওয়ান কমপ্লিমেন্ট, বা আমরা এটাকে বলতে পারি হলো ওয়ান এর নট। তাহলে বলতে পারো ওয়ানকে যদি আমি উল্টাই দিই, তাহলে কত আসবে রেজাল্ট? জিরো, এক্স্যাক্টলি। ওয়ানকে যদি উল্টাই দিই তাহলে রেজাল্ট আসবে জিরো। তাহলে এই যে আবার বুঝতে পারতেছি, আমি যদি জিরোকে উল্টাই দিই, আমরা কত পাবো, ওয়ান পাবো। এই যে আরেকটা কন্ডিশন, মানে সরি তুক্কু কি বলি, আরেকটা লজিক। তাহলে আমাদের তিনটা লজিক শিখলাম, একটা হলো কি অর, একটা হলো অ্যান্ড, আরেকটা হলো নট। নটটা নিয়ে আমি আরেকবার বলি। নটটা হলো কি, যদি আমাদের এমন কোনো ফাংশন থাকে, মানে এমন কোনো একটা সার্কিট, যে সার্কিটের কাজ হলো রেজাল্টটাকে অপোজিট করে দেওয়া, মানে আমাদের রেজাল্ট যেটা আছে তার অপোজিট রেজাল্টটা দিয়ে দেওয়া, সেটাকে আমরা বলি হলো কি কমপ্লিমেন্ট করা। যেমন যদি আমাদের ওয়ান থাকলে জিরো হয়ে যাবে, জিরো থাকলে ওয়ান হয়ে যাবে, অফ থাকলে অন হয়ে যাবে, অন থাকলে অফ হয়ে যাবে, এই টাইপের যে জিনিস, সেটাকে আমরা বলতে পারি হলে কি নট লজিক। আচ্ছা, তোমরা এই তিনটা সম্পর্কে কতটুকু বুঝছো, সেটা ধরো যে আমি আরেকটু বুঝতে পারবো তোমাদের একটা পোল কোশ্চেন দিলে। দাঁড়াও দেখি, একটা পোল কোশ্চেনে আমরা একটু পরে দেই, দেখি পোল কোশ্চেনটা আগে আগে পোল কোশ্চেনটা দিয়ে তারপর আমরা এই জায়গায় ফেরত চলে আসি। তো এই যে পোল কোশ্চেনটা, আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু সবাই পোলটাই অ্যান্সার দিও তো। তো এটা হলো আমাদের এক নাম্বার পোল। তোমরা আমাকে বলো তো, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বা বুলিয়ান লজিকের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত হবে? আচ্ছা, তোমরা যারা বলতেছো ভাইয়া, আসলে কিন্তু আমরা তোমাদের সিরিয়াল প্যারালালি বুঝাইছি না, জিনিসটা সেটা না, ওটা তোমাদের বুঝাইছি যেন তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়। আর নট যে লজিক, নট লজিক তোমাদের দেখাবো, পেন খায়ও না, বাট এখনই সার্কিটটা আঁকলে তুমি সেটা বুঝতে পারবে না, কারণ সেটা সার্কিট নর্মাল সার্কিট না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা জোস, আমি 97% কারেক্ট আনসার পেয়েছি। বাট সম্ভবত তোমরা যে কয়জন, যে তিন তিন ছয় জন, সাতজন সম্ভবত একটু ভুল দেখাইছো। আচ্ছা আসো, পোলটাকে এন্ড করে ফেলি, বেশিক্ষণ রাখা দরকার নেই, পোলটাকে এন্ড করলাম। কারণ আজকে আমি অনেক কিছু পড়বো তো, তোমার সাথে রেজাল্ট শেয়ার করতেছি। তোমরা দেখো, বি নাম্বারে ভোট পড়ছে 96%, এক্স্যাক্টলি বি নাম্বারটাই হলো কারেক্ট অ্যান্সার। আর 8-9 জনের মতো একটু ভুল দেখাইছো, পেন নেই। আসো জিনিসটা এখন ক্লিয়ার করি। এটা ধরো তুমি এইটাকে বলতেছিলাম, এই জিনিসটা হলো কি আমাদের, এই জিনিসটা হলো আমাদের লজিক। এটা কি নর্মাল যোগ না, এটা কোনো যোগ না, কোনো গুণ না, এটা হলো কি একটা লজিক বুঝাচ্ছে। লজিকটা কি, বলা হচ্ছে যে আমাদের তিনটে ইনপুট ওয়ান, তিনটে ইনপুট ওয়ান। সো তিনটে ইনপুট ওয়ান যদি হয়, তার মানে আমাদের আউটপুট কি হবে, আউটপুটটা অন হবে। মানে ধরো আমাদের তিনটা সুইচ আছে, তিনটা সুইচ ধরো সিরিয়ালে তিনটা সুইচ তোমাকে বোঝানো হচ্ছে। ধরো ধরো যে একটা সুইচ, ধরো যে আরেকটা সুইচ, ধরো যে আরেকটা সুইচ, দেন ধরো যে আমি কি একটা বাল্ব দিয়ে দিলাম। এই যে জিনিসটা, এটাকে আমরা বলতে পারি কি, আমরা সরি, এটা তো আমি তোমাকে এন্ড কন্ডিশন দেখাই ফেলছি। ধরো যে আমাদের যে একটা বাল্ব আছে, একটা সুইচ, দুইটা সুইচ, তিনটা সুইচ, ওকে,
আর এর মাঝখানে ধরো যে আমি লাইটটা দিয়ে দিলাম, মানে ইয়ে দিয়ে দিলাম, যে পাওয়ার সোর্স দিয়ে দিলাম। যদি তুমি বুঝতে পারতো যে কোনো একটা সুইচকে যদি 1 করে দিই আমাদের আউটপুট কত আসবে, 1 আসবে। মানে এখানে আউটপুট অ্যান্সারটা কত হবে, বি বা 1। এটা তোমরা যেহেতু ম্যাক্সিমাম 96% বুঝতে পারছো, তার মানে দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। তাহলে বলো তো, আমি যদি এটাকে কি করতাম, বুলিয়ান অ্যালজেব্রা না হয়ে নর্মাল বাইনারি হতো, তাহলে আমাদের অ্যান্সার কত আসতো, 1 যোগ 1 যোগ 1 যোগ করলে কত আসতো, 1 1 বা 3 আসতো। 1 যোগ 1 যোগ 3, তখন আমরা বলতাম হলো কি, তখন আমাদের নর্মালি আসতে হলো 1 1। বাট এটা তো কোনো নর্মাল কন্ডিশন না, এটা হলো আমরা লজিক কন্ডিশন বলতেছি, যে আমাদের কয়েকটা ইনপুট থাকতেছে, আউটপুটটা কিরকম হবে সেটা আমরা জাস্ট বলতেছি। তাহলে এখন যদি আমি তোমাদের একটা সিম্পল কাজ দিয়ে তোমাদের যদি বলি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তুমি আমাকে বলতে পারো আউটপুটটা কত হবে, বলো তো একটু কুইকলি। এক্স্যাক্টলি আউটপুটটা 1 হবে, জোস। কারণ এইটা কি কন্ডিশন ভাইয়া, অর কন্ডিশন। অর কন্ডিশনের শর্ত কি, যে কোনো একটা ইনপুট যদি হয়ে যায় আমাদের 1, তাহলে আমরা আউটপুট পেয়ে যাব হলো কি 1। এই যে তাহলে আমরা আউটপুট পেয়ে যাব হলো 1, এই যে কন্ডিশনটা। এই যে বুঝতে পারতেছো তোমরা বিষয়টা। বাট এটা যদি চিন্তা করো, এটাকে যদি আমি বাইনারিতে যোগ করতাম, যোগ করলে বিশাল একটা রেজাল্ট আসতো না, এই রেজাল্ট আসতো 5 মানে 101। বাট এটা তো আমরা বাইনারি নেই, এটা হলো লজিক। এই লজিকটা তোমরা ক্লিয়ার, তার মানে এই জিনিসটা এতক্ষণ টাইম নিয়ে ক্লিয়ার করলাম যেন তোমাদের আজকের ক্লাসে আর কোনো সমস্যা না হয়। তার মানে বুঝতেই পারতেছে বাকি জিনিসপাতিগুলো খুবই ইজি থাকবে, কোনো পেইন থাকবে না। চলো দেখি। এই যে এখন এই যে বুলিয়ান স্বতঃসিদ্ধ বা বুলিয়ান যে নিয়মগুলা তোমাদের দেখাবো, যে গুণ চিহ্ন থাকলে কিরকম, যোগ চিহ্ন থাকলে কিরকম, যেটা তোমরা বুঝে, অ্যাকচুয়ালি এটাই তোমাদের বুঝে আসছি। এই 0+1 = 0, এটা কিন্তু আমরা বলি নাই কখনো। এই মঞ্জুর আলম, তুমি কি বলতেছো বলো তো, 0+1 0, এটা তো কখনো বলি নাই, বলছি যে কোনো একটা 1 থাকলেই সেটা 1, মানে 0+1 মানে হলো 1, 0 তো না। আচ্ছা শিফা বলছে ভাইয়া সার্কিটটা না ভুল হয়েছে, চলো দেখি আমাদের সার্কিট কি ভুল হয়েছে। না, এই সার্কিট ঠিক আছে, মানে আমি তোমাদের এইটার জন্য তো করে দেখাইছিলাম, সার্কিট ঠিক আছে। মানে সুইচগুলোকে আমি অন করি নাই, সুইচগুলোকে খোলা রাখছি, মানে সুইচগুলোকে অন করলে কি হতো সেটা বলতেছি। এখন বলো তো, তুমি চিন্তা করে দেখো তো, এইখানকার একটা জিনিসও আছে যেটা আমরা বুঝি না, যেটা তোমাদের আমি এতক্ষণ পুরো জিনিসটা ক্লিয়ার করে আসছি। যে এইটা হলো আমাদের কি ছিল, যে অর অপারেশন, এইটা ছিল হলো আমাদের অ্যান্ড অপারেশন। বলতো এই দুইটা জিনিসই আমরা বুঝতে পারতেছি না, যে আমাদের অর লজিকটা কি, আমাদের যে কোনো একটা ইনপুট যদি হয়ে যেত 1, তখন আমরা আউটপুট পাইতাম কাকে, 1। আর দুইটা ইনপুট 1 হলে তো আউটপুট 1 হবেই। আর আমরা আরেকটা লজিক নিয়ে তোমাদের সাথে পড়াশোনা করতেছিলাম, সেটা হলো কি অ্যান্ড লজিক, যেখানে যে কোনো একটা 1 থাকলে হবে না, সবগুলো ইনপুট যখন আমাদের 1, তখন আমরা আউটপুট কত পাবো, 1 পাবো। এই যে তোমরা বুঝতে পারতেছো, দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। ওকে, তাহলে চলো যে আমরা দেখি এর পরবর্তী পেজটাই কি বলে আমাদের। এই যে এই জায়গা থেকে আমাদের একটু পেইন আসা শুরু হবে, এই জায়গা থেকে আমাদের আরেকটু মনোযোগ দেওয়া লাগবে, এবং এই মনোযোগটা দিলে আজকের ক্লাস বলতে পারো তোমার একরকম কি, তুমি পুরাটা বুঝবা। এই জায়গায় আমরা বলতেছি, এতক্ষণ আমরা বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান নিয়মগুলো শিখে আসলাম, যে 1+0 1+1। এখন সেখানে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো কি বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য মানে কি, এই যে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করি, ভ্যারিয়েবল মানে কি ভাইয়া বলতো, ভ্যারিয়েবলের মান যা ইচ্ছা তাই হতে পারে। যেমন ধরো আমরা একটা ভ্যারিয়েবল বলতেছি, তোমরা আমাকে বলতে পারো এই যে ভ্যারিয়েবলের মান আমরাই বলতেছি যা ইচ্ছা তাই হতে পারে, বাট যেহেতু আমরা কি এই সব জায়গায় কাজ করতেছি, বলতে পারো এর কি কি মান হতে পারে। 0 আর 1, এক্স্যাক্টলি। এই যে বুঝতে পারতেছো তোমরা, যে আমরা জানি ভ্যারিয়েবলের মান যা ইচ্ছা তাই হতে পারে, বাট এটা আমাদের বাইনারি নাম্বার না, বা আমরা বলতে পারি কি আমরা কি বাইনারি হিসাব নিকাশ, কম্পিউটারের সাথে হিসাব নিকাশ করতেছি না। সো আমাদের এ এর ভ্যালু কি হতে পারে, আমাদের এখানে এ এর ভ্যালু হতে পারে কি, এ এর ভ্যালু 0 আর 1 ছাড়া তো আর কিছু হইতে পারে না, এই দুটা ভ্যালুই যেহেতু আমাদের কম্পিউটার কেবলমাত্র বুঝে। তো বুঝতে পারতেছি এ হলো একটা ভ্যারিয়েবল, আর তার ভ্যালু কি কি হতে পারে, তার ভ্যালু 0 আর 1 হতে পারে। আচ্ছা খুব ভালো কথা, তোমরা তাহলে বলতে পারো যে ভাইয়া এর আগেরটার সাথে 1+0 ছিল, এর আগেরটার সাথে 1+1 ছিল, বাট আপনি এখানে এ নিয়ে আসছেন কেন। এখানে আমি ভ্যারিয়েবল দিয়ে করতেছি, মানে ভ্যারিয়েবলকে এগুলো অনেকটা সূত্রের মতো কাজ করে, মানে এগুলো অনেকটা সূত্রের মতো কাজ করে, মানে জিনিসটা হলো অলওয়েজ সত্য। যেমন তোমাদেরকে আমি একটু করে দেখাই, আর সবাই একটু রেডি, প্রথমটার ক্ষেত্রে করে দেখাই, সবাই একটু মনোযোগ দাও এই জায়গায়। ধরো প্রথমটা করে দেখাচ্ছি, a+0, a+0, এই যে লেখি হলো এ লিখতেছি। আচ্ছা আসো সবাই দেখি, এর ভ্যালু হইতে পারে, তোমরাই বললে 0 আর 1, এই দুইটা হইতে পারে তোমরা বলতেছো। এখন ধরো আমি তার সাথে 0 যোগ করতেছি, দিলাম a+0, মানে কি 0 এর সাথে 0 যদি আমি অর করি, আমার রেজাল্ট কত আসবে বলো তো, 0 অ্যাকচুয়ালি।
দেন আমি যদি 1 এর সাথে 0 অর করি, তাহলে তোমরা বলো তো অর মানে এখানে যোগ বলতেছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি কি অর করা, তাহলে আমাদের কত আসবে? 1 আসবে। 0 এর সাথে 0 যদি করি আমি আসবে 0, 1 এর সাথে 0 করলে অ্যান্সার আসবে হলো 1। এটাকে আমরা বলতে পারি হলো কি, দেখো 0 আর 1 মানে কি a এর ভ্যালুগুলাই দেখাচ্ছে না, সো আমরা বলতে পারি a প্লাস 0 ইকুয়াল a। তাহলে তোমরা বুঝতে পারতেছো প্রথম সূত্রটা কিভাবে আসলো? তাহলে বুঝতে পারতেছি এই যে সূত্রগুলো মানে আমি ভ্যারিয়েবল ইউজ করতেছি, মানে যে এটা ভ্যারিয়েবলের যে কোনো মানের জন্য এই জিনিসটা সত্য। তাহলে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি বুলিয়ান উপপাদ্য জিনিসটা কি, কঠিন কিন্তু কিচ্ছু না। ওকে, গ্রেট। তাহলে দেখো তো, আসো আমি যদি এখন তোমাদের আরেকটা প্রমাণ করে দেখাই। আসো আমি এই যে কোন প্রমাণটা করে দেখাবো, আসো এই যে 4 নাম্বার প্রমাণটা করে দেখাই। এই 4 নাম্বার প্রমাণটা করে দেখাই, আরেকটা করে দেখাই 4 নাম্বার প্রমাণটা। তাহলে 4 নাম্বার প্রমাণের ক্ষেত্রে আমরা লিখতে পারি না কি, লিখেছি a ইন্টু a বার। এ ইন্টু এ বার মানে কি ভাইয়া? এ মানে যেটা এ কমপ্লিমেন্ট মানে তার অপোজিট মানটা, তাহলে এর মান আমি নিতে পারি কি 0 আর 1, আর তো কিছু হতে পারে না। দেন আসো এই যে এ বার, এ বার মানে কি বলতো? 0 এর কমপ্লিমেন্ট কত হবে? 0 এর কমপ্লিমেন্ট হবে হলো 1, আর বলতো 1 এর কমপ্লিমেন্ট কত হবে? এ বার মানে জিনিসটাকে উল্টাই দেওয়া, হ্যাঁ 0 হবে। এই যে তাহলে এখন তোমরাই বলো তো ভাই, নর্মাল অ্যান্ড অপারেশন কেবল এতক্ষণ ধরে শিখাই আসলাম না, 0 ইন্টু 1 কত হবে বলো তো কুইকলি? 0 হবে, এক্স্যাক্টলি। কারণ কি, একটা 0 আছে। বলো তো এখানে কি 1 ইন্টু 0 কত হবে? এই যে 0 হবে। এই যে তোমরা বুঝতে পারতেছো, তাহলে বলো যে আমাদের সূত্রটা কি ঠিক আছে বা আমাদের উপপাদ্য কি ঠিক আছে, যে a ইন্টু a বার মানে হলো 0। এই যে জিনিসপাতি কি আমরা বুঝতে পারতেছি, এগুলো কোনো পেইনের বিষয় না, জিনিসপাতি অত্যন্ত ইজি। আচ্ছা, গ্রেট। এরকমই আমাদের বাড়তি কিছু উপপাদ্য রয়েছে, এই যে এইটা তো বুঝি, এগুলো তো আমি তোমাদের শিখাই আসলাম, যে 1 2 3 4 যোগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে, সেগুলো বুঝতে আমাদের কোনো পেইনই নাই। তাহলে যেমন তোমাদের আরেকটা করে দেই, যেন তোমাদের আইডিয়া যেন কোনো প্রবলেমই না থাকে আজকের ক্লাসের পরে। তাহলে a প্লাস a বার নিচ্ছি, এর মান কি হতে পারে? 0 আর 1। তাহলে a বারের মান কি হতে পারে? 1 আর 0। তাহলে এই যে আসো 0 প্লাস 1 করলে আসবে কত? 1, 1 প্লাস 0 করলে আসবে 1। তাহলে যে a প্লাস a বারে কথাটা কি সত্যি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কথাটা সত্যি। তাহলে এই তেমনই ভাবে যে আমি বুঝতে পারছি যে এই সবগুলোকে আমাদের বুলিয়ান উপপাদ্য। কারণ তোমরা বলতে পারো যে ভাই আমাদের কি সবগুলা মানকে মুখস্থ করা লাগবে? না, আমাদের সবগুলা মান কিন্তু কি মুখস্থ করা লাগবে না। দেখো এইখানে জাস্ট কয়েকটি উপপাদ্য মনে রাখলেই হয়, বাট অ্যাকচুয়ালি বাকি সবগুলো এইখান থেকে আসছে। অ্যাকচুয়ালি যোগের ক্ষেত্রে আর গুণের ক্ষেত্রে এই দুইটা ধারণা থেকে বাকি সবকিছু চলে আসছে। যেমন আমি তোমাদের দেখাই একটু, এই যে 1 নাম্বারটা দেখাই, যে এ প্লাস এ এ প্লাস বি, এটা একটু করে দেখাই। আসো দেখি আমরা, ধরো আমি লিখতেছি হলো এ এ প্লাস বি। এই দেখো তো সবাই আমি কি এটা লিখতে পারি কিনা? এ ইন্টু এ, নর্মাল গুণ করতেছি, এ ইন্টু এ প্লাস এ ইন্টু বি, এটা আমরা করতে যাচ্ছি। ঠিক আছে, এখন ধরো এ ইন্টু এ প্লাস বি, সেটা যদি আমরা করতে চাই, তাহলে বলতো আমাদের এই জায়গা থেকে কি আসবে? এ ইন্টু এ মানে কি বলতো? এই যে আমি এটা পাইয়ে গেছি, এ ইন্টু এ মানে হলো এ, এ ইন্টু এ মানে এ ইন্টু তো না, আমরা বলি অ্যান্ড, এ অ্যান্ড এ মানে কি এ, প্লাস হলো এ বি। বলতো এই লাইনটা যে আমি লিখছি এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে? তারপর আমি বাকিগুলো করব। না, প্রবলেম নেই। এই যে তোমরা একজন জিজ্ঞেস করছো, আল্লাহ এটা কি জিজ্ঞেস করলা? আচ্ছা, জোস ছিল কোশ্চেনটা যদিও, যে ভাইয়া বি এর মান কি? ভাই তুমি চিন্তা করো, বি হলো আরেকটা ভ্যারিয়েবল, বাট আমি কম্পিউটারের ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবলই নেই না কেন, তার মান কি 0 আর 1 ছাড়া অন্য কিছু হতে পারে বলো? হতে পারে না। তার মানে বি নেই, সি নেই, ডি নেই, অলওয়েজ এগুলার মান 0 আর 1ই হবে, আর তো কিছু হওয়া পসিবল না। দেন আসো এই জায়গায় আমরা কি করতেছি, কমন নিলাম, এ 1 প্লাস বি, এটা আমি কমন নিলাম, এটাকে কমন নিলাম। এই তোমরা কি আমাকে বলতে পারো 1 প্লাস বি মানে কি হবে? দেখি তোমরা কি বলতে পারো কিনা চ্যাট বক্সে, 1 প্লাস বি মানে কি? 1। এই কেন কি, কেন 1? এই তো দোস্ত তোমরা দেখে সবাই পারতেছো। এই যে আমরা এখানে শিখে আসলাম যে a প্লাস 1 মানে হলো 1। ভাই a প্লাস 1 যে কথা, বি প্লাস 1 তো সেম কথাই, অন্য একটা ভ্যারিয়েবল। এখানে তোমাকে জাস্ট a এর ক্ষেত্রে শেখানো হয়েছে, বি নাও সি নাও একই কথাই তো, তাই না? তাহলে এখানে কি 1 প্লাস বি মানে তোমরাই বলতেছো জিনিসটা কত হবে? এই যে a প্লাস 1 মানে যেহেতু 1, তাহলে বি প্লাস 1 মানে জিনিসটা হলো 1। তাহলে a ইন্টু 1 বা a অ্যান্ড 1 এই টাইপের অবস্থা এখন আমাদের। আর a অ্যান্ড 1 মানে কত? a। তাহলে আমি তোমাদের প্রথম সূত্রটা মানে প্রথম উপপাদ্যটা প্রমাণ করে দেখালাম। বলতো এটা বুঝতে কি কারো প্রবলেম আছে? জিনিসটা অত্যন্ত ইজি না? আচ্ছা, গ্রেট। তাহলে আসো তোমাদের যদি আমি, যে আমি কিন্তু আসলে কিন্তু আমি একাধিক উদাহরণ বোঝানো মানে কি কয়েকবার করে রিক্যাপ করা, আমি জাস্ট একটা করে দিলেই হইতো, বাট আমি অনেকগুলো করে দিচ্ছি যেন তোমাদের এটা বুঝতে প্রবলেম না হয়। স্টিল আমি এখনো তোমাদের কাছ থেকে জানতে চাই নাই তোমাদের আইডিয়া পুরোপুরি ক্লিয়ার কিনা, একটু পরে জানতে চাবো।
তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রথম সূত্রটায় কোনো প্রবলেম নাই, আর এ প্লাস এ বি, এই যে এ প্লাস এ বি মানে যে এ, সেটা আমি প্রমাণ করে ফেলছি, সেটাও তুমি মনে রাখতে পারো। অ্যাকচুয়ালি এখানে বাকি জিনিসপাতিগুলো তেমন একটা মনে রাখাই লাগে না। আর এই যে 6 নাম্বারটা, বলো তো 6 নাম্বারটা মানে এ ডাবল বার, এ ডাবল বার মানে যে আমি আবার এর মানটাই পেয়ে যাই, সেটা বোঝানোর একটা চেষ্টা করতেছি। আসো দেখি আমরা, ধর আমি লিখি হলো এ, আমি লিখি হলো এ বার, আমি লিখি হলো এ ডাবল বার। ডাবল বার মানে কি ভাইয়া? মানে কিচ্ছু না, মানে ডাবল কমপ্লিমেন্ট, মানে একবারকে কমপ্লিমেন্ট করছি আর আরেকবার কমপ্লিমেন্ট করছি। আসলে আমরা লিখি এর ভ্যালু হতে পারে 0 আর 1, তাহলে এ বারের মান কি হতে পারে? 1 আর 0। তাহলে এইটাকে যদি আমি আবার কমপ্লিমেন্ট করি, মান কত আসবে? 0 আর 1। তুমি এইটাও বুঝতে পারতেছি এ ডাবল বার মানে হলো এ। অ্যাকচুয়ালি তোমাদের এই তিনটা, বাকি তিনটা, মাঝখানে তিনটা মনে না রাখলেও হয়, জাস্ট 1 2 আর 6 এই তিনটা মনে রাখলেই তোমাদের কাজ হয়ে যাবে। আর তোমাদের বইয়ে যা যা দেওয়া আছে সব আমরা দিয়ে দিছি এখানে আর কি। বাট যাই হোক, এখন তোমরা আমাকে বলো এই বুলিয়ান উপপাদ্য সম্পর্কে আমরা সবাই বুঝছি কিনা, এখন তোমরা আমাকে বলো। আচ্ছা, গ্রেট। এই 6 নাম্বার বুঝে নাই, আল্লাহ কি বলে, দেখো 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 দেখো, এ 6 নাম্বার কি দোষ করছে? এই যে এ ডাবল কমপ্লিমেন্ট, উপরে ডাবল বার মানে এটাকে তুমি বার বলতে পারো, কমপ্লিমেন্ট বলতে পারো, পূরক বলতে পারো, যেটা ইচ্ছে সেটা বলতে পারো। তাহলে এই যে এর উপর কি আমি একটা বার নিলাম, মানে এই জিনিসটাকে উল্টাই দেওয়া, কমপ্লিমেন্ট করছি, এর ভ্যালু 0 আর 1 হতে পারে। আমি যদি কমপ্লিমেন্ট করি মানটা 1 0 হয়ে যাচ্ছে। আমি যদি 1 0 কে যদি আমি আবার কমপ্লিমেন্ট করি, এ ডাবল বার মানে কি আবার কমপ্লিমেন্ট, দেন আমাদের কি 0 1 হয়ে যাচ্ছে। মানে এ আর এ ডাবল কমপ্লিমেন্ট, মানে একটা জিনিসকে তুমি যদি ডাবল উল্টাই ফেলো, একটা জিনিসকে তুমি যদি 2 বার উল্টাই ফেলো, তুমি যে আবার আগের জিনিসটাই পাবা, সেটা বোঝাচ্ছে। এবার বুঝছো তাই না? আচ্ছা, তুর্কি জিজ্ঞেস করছে ভাইয়া ভ্যারিয়েবল কি? এই যে এ বি এগুলোকে আমরা বলি হলো ভ্যারিয়েবল, যার যে কোনো মান হতে পারে। বাট যেহেতু সেটা কম্পিউটারের ক্ষেত্রে যে কোনো মান হতে পারে না, তার ক্ষেত্রে মান হতে পারে 0 আর 1। এই যে তোমরা এখন জিনিসপাতি এগুলো ক্লিয়ার। এগুলো আমি বলছি মুখস্থ রাখা লাগবে না, তোমার এমনি করতে করতে হয়ে যাবে। তুমি মুখস্থ রাখতে চাইলে এই যে এক, এই যে যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এগুলো মনে রাখবা। আর তোমাকে এইখানে যে আমি তিনটা দাগাই দিছি, এই তিনটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। 1 2 আর 6 এই তিনটা মনে রাখলেই তোমাদের কাভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি আর কিছু সূত্র আমাদের আছে কিনা সেটা দেখি। হ্যাঁ, ভেরিয়েবলের বাংলা হলো চলক। আচ্ছা, চলো এই জায়গায় একটু দেখি আর কিছু উপপাদ্য আছে, মানে ওইটারই আরেকটু এক্সটেন্ডেড রূপ। মানে ওইখানে যেরকম অনেকগুলো ছিল, এখানে অনেকগুলো ছিল, বাট এইগুলো তোমরা মনে রাখা লাগবে না বা মুখস্থ করা লাগবে না। আসো একটু দেখাই দিই। এই যে দেখো, যে আমরা এখানে কি বলছি, যে বিনিময় উপপাদ্য। যে দেখো এটা কিচ্ছু না, তুমি চিন্তা করো তো, একটা নাম্বারকে যদি আমি প্রথমে এ লিখতেছি, পরে বি যোগ করতেছি, আর বি আগে লেখা পরে এ লেখা, বা আগে পরে গুণ করা, এগুলো কি সেম টাইপের জিনিস না? নর্মাল 1 2, বলো তো এখানে 1 2 তে তোমাদের কারো সমস্যা আছে? বা ধরো এই নিচেরটার ক্ষেত্রে, তাহলে প্রথমে এই বি আর সি যোগ করে সেটাকে এ এর সাথে যোগ করতেছো, আর প্রথমে এ আর বি যোগ করে, মানে যোগ করা না তো, অর করে, অর করে সেটাকে তুমি সি এর সাথে অর করতেছো। বলো এইগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? মানে সব সেম জিনিস না? মানে সেম আউটপুটই দিবে না? একই জিনিস না? সো আমরা বলতে পারি এই জায়গাগুলোতে আমাদের কোনো প্রবলেম নাই। বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, এগুলোর নামও তোমার অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে না, যে এটা বিনিময়, এটা অনুষঙ্গ, এগুলো তোমার মনেও রাখা লাগবে না। জাস্ট যে এতগুলো যে উপপাদ্য হওয়া পসিবল, মানে তোমার ধরো কোনো জায়গায় এ প্লাস বি প্লাস সি কে আগে যোগ করা লাগতেছে, তুমি চাইলে এ প্লাস বি কে আগে যোগ করে ফেলতে পারো, মানে যোগ তো না, আমরা বলি অর করে ফেলতে পারো, কোনো প্রবলেম নেই। বিষয়টা হলো সেইটা। তার মানে এইগুলো বুঝতে কোনো প্রবলেম নেই। আসলে আমরা যে এই জায়গায় একটু দেখার চেষ্টা করি, এই যে এই জায়গায় আমাদের নতুন দুইটা সূত্র আছে, সবাই দেখতে পাচ্ছ? যে একটা আছে হলো কি এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি এ প্লাস সি। তোমরা বলতে পারো ভাই এখানেও কি জিনিসপাতি সবগুলো মুখস্থ রাখা লাগবে? না, লাগবে না, কয়েকটা ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি দাগাই দিই। একটা হলো 2 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট। জাস্ট এই যে 2 4 5 এই তিনটা হলো ইম্পর্টেন্ট, আমি করে করে দেবো, পেন নেই। আসো রেডি সবাই। বিভাজনে কি একটা ভুল আছে? বিভাজনে একটা আচ্ছা, এই জায়গায় একটু ভুল আছে, আমি ঠিক করে দিই তোমাদের এখনই। তোমরা ঠিক বলছো যে এ প্লাস বি প্লাস সি, যে এ বি প্লাস সি, এটা তো এ বি প্লাস এসি হবে, এ বি প্লাস বিসি তো হতে পারে না, ঠিক বলছো। আসলে আমি ঠিক করে দিই। আচ্ছা, ঠিক করে দিচ্ছি, এবার ঠিক আছে, পেন নেই। আসো এই জায়গায় আমরা তাহলে দেখি। এখন তো মানে আমরা এই জিনিসপাতিগুলো বুঝতে পারতেছি,
যে কি বুঝতে পারতেছি, আসো আমরা তোমাদের এটা করে দেখাই, 2 নাম্বারটা একটু করে দেখাই। a প্লাস বিসি ইকুয়াল a প্লাস বি a প্লাস সি, জিনিসটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আসো আমি প্রমাণ করে দেখাই। ধরো আমি নিচ্ছি হলো a প্লাস বি, অন্য একটা কালার নেই, দেখো আমি নিচ্ছি হলো a প্লাস বি, আমি রাইট সাইড থেকে প্রমাণ করতে পারি, একই কথাই তো তাই না, বড় থেকে ছোটটা প্রমাণ করা ইজি। a প্লাস সি, আসো আমি নর্মাল গুণ করি, আমি লিখি a ইন্টু এ প্লাস লিখি হলো a ইন্টু সি, ইন্টু তো বলবো না, a অ্যান্ড সি, বাট আসলে ইন্টু বলে বলে আমাদের অভ্যাস, সো তুমি বলতে পারো, পেইন নেই। দেন আসো বি ইন্টু এ আমরা বলতে পারি, নেক্সট আসো আমি যদি বলি হলো বি ইন্টু সি, আমি বলতেই পারি তাই না। এবার আসো কাহিনী, এই যে এ প্লাস এ ইন্টু এ, এই তোমরা বলো তো এতক্ষণ যা যা পড়াইছি তোমাদের একটা ইয়ে হয়ে যাবে, পরীক্ষা হয়ে যাবে, বলো তো এ ইন্টু এ মানে কি বলো তো, এ এক্স্যাক্টলি, এ অ্যান্ড এ মানে জিনিসটা হলো এ, এই তো কোপ। নেক্সট আসো আমি লিখলাম হলো এ প্লাস সি, সরি এ সি, এ প্লাস এ সি, যারা আমি লিখি 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 দাঁড়াও একটু, দাঁড়াও আমি কলম দিলাম, ওকে ঠিক আছে, তাহলে আমি দিলাম যে এসি প্লাস এখানে থাকুক হলো কি এ বি, থাকুক পেইন নাই, তারপরে আসছে হলো কি বিসি, এটাও থাকুক কোনো পেইন নেই। এবার আসো, এবার যে জিনিসটা নিয়ে আমি তোমাদের দেখাই, ধরো এই যে এ প্লাস এসি, তোমরা বলতে পারো এ প্লাস এসি মানে কত, এ প্লাস এসি মানে কত দেখে তোমরা বলতে পারো কিনা, এ এক্স্যাক্টলি, তুমি বলতে পারো ভাইয়া কিভাবে, এই কিছুক্ষণ আগেই না আমি তোমাদের আগের পেজে করে আসলাম, বলো তো, এই দেখো আগের পেজে করে আসলাম কি এ প্লাস এ বি মানে হলো কি এ, এই যে এ প্লাস এ বি মানে যে আমি করে আসলাম এ, এটা তো সেম জিনিসই, জাস্ট এ প্লাস এ বি মানে হলো যে এ হলো একটা ভ্যারিয়েবল, বি হলো আরেকটা ভ্যারিয়েবল, এখানেও কিন্তু সেম জিনিসই না, এ একটা ভ্যারিয়েবল, সি আর একটা ভ্যারিয়েবল, সো আমি বলতেই পারি এ প্লাস এসি মানে হলো কি এ। নিশ্চয়ই কারো বুঝতে প্রবলেম নেই এই জায়গাতে। দেন আমি বললাম হলো এ প্লাস, এখানে এ বি আছে, বিসি আছে, এই তাহলে এখন তোমরা কি আবার বলতে পারো এ প্লাস এ বি মানে কত, এ প্লাস এ বি মানে কত, এ এক্স্যাক্টলি, তাহলে আসো এ প্লাস এ বি মানে হলো এ প্লাস হলো কত বিসি। ওকে, এই দেখো আমাদের জিনিসটা প্রমাণ হয়ে গেল না, যে এ প্লাস বিসি ইকুয়াল এ প্লাস বি এ প্লাস সি, সরি এ প্লাস বি এ প্লাস সি। আচ্ছা তার মানে বলো তো আমরা 2 নম্বর প্রমাণটা কি সবাই বুঝলাম, কারো কি বুঝতে অসুবিধা আছে, প্রমাণ করা শিখতে হবে, হ্যাঁ আবির প্রমাণ করা শিখতে হবে। আচ্ছা যাক, তোমরা অ্যাকচুয়ালি খুব বেশি মনোযোগ রাখছো, যার কারণে দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি, যার কারণে আজকে ক্লাস অনেক স্মুথ যাচ্ছে, যার কারণে তোমরা অনেক স্মুথ ভাবে বুঝতে পারতেছো, মানে তোমাদের রেসপন্স রেটটা ভালো লাগতেছে লিটারালি। এখন আসো তোমাদের 4 নাম্বার আর 5 নাম্বার প্রমাণ, এই 4 নাম্বার আর 5 নাম্বার প্রমাণ, এই দুইটা অ্যাকচুয়ালি তোমাদের এখন দেখানো হবে না, এর পরবর্তী ধরো সামনের ক্লাস বা তার পরের ক্লাস আমরা এগুলো নিয়ে সরাসরি সার্কিট বানাবো, সেখানে তোমাদের এগুলো ডিটেলসে বোঝানো হবে। তারপর তোমাদের আমি একটু বলে নেই, এই যে এ, দেখছো ভাই চিহ্নটা একটু অন্যরকম চিহ্ন না, এই দেখো 4 নম্বরটা দেখাই তোমাদের, ধরো 4 নম্বরটার ক্ষেত্রে তোমাদের কিরকম আছে দেখো, চিহ্নটা কিরকম ছিল, এ আসলে জিনিসটা হলো একটা প্লাস, আর চারদিকে একটা গোল্লা, এই যে এ একটা প্লাস তার চারদিকে একটা গোল্লা, আমরা বলি কি এইটার মানে হলো এ বার বি প্লাস এ বি বার। জিনিসটা অ্যাকচুয়ালি কি জানো, তোমরা বলতে পারো ভাই আমরা তো অ্যান্ড অর নট বুঝলাম, এইটা হলো কি, এটা হলো আরেকটা লজিক, সেই লজিকটার নাম আমরা বলি হলো এক্স অর লজিক, বাট এইটাতে তোমাদের স্পেশাল একটা ক্লাসই আছে এক্স অর লজিকের উপর, তো আমরা সেটা সেখানে পড়বো। বাট এক্সেল লজিকটা কি জানো, তুমি বলো তো তুমি কি এইগুলা বুঝো না, যে এ বার বি মানে এ বারের সাথে বি আছে হলো অ্যান্ড আকারে, এখানে এ আর বি বার এরা আছে হলো অ্যান্ড আকারে, আর এই দুইটা যে অ্যান্ড আকারে আছে তারা আবার যুক্ত আছে হলো অর আকারে। তুমি বলো তো আমাদের এই পার্টটা ডান ডান দিকের যে পার্টটা, সেটা বুঝতে কি কারো প্রবলেম আছে, সেটাকে তো আমরা চিনি তাই না, সেটাকে তো আমরা চিনি রাইট, সেটা আমরা চিনি এক্স্যাক্টলি। বাট যে বিষয়টা, যে এই লজিকটা মানে ওই যে এ বার বি প্লাস হলো যে এ বি বার, এই লজিকটা আমরা দেখা গেছে আমাদের কম্পিউটারে খুব বেশি অফুরন্ত বা খুব বেশি বার ব্যবহার হয়ে থাকে, মানে বলতে পারি যে অফেন অফেন এই জিনিসটা ব্যবহার হয়ে থাকে, প্রায়ই এই জিনিসটা ব্যবহার করা হয়ে থাকে, যে এ বার বি প্লাস এ বি বার, এই জিনিসটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। আর যেহেতু এটা প্রায়ই ব্যবহার করে থাকি, বিজ্ঞানীরা চিন্তা করলেন এইটাকে কি আমি অন্য একটা লজিক হিসেবে নাম দিতে পারি, হ্যাঁ তখন তারা এইটাকে মিলে এই এই জিনিসটাকে আরেকটা লজিক নাম দিছে, সেই লজিকটাকে আমরা বলি হলো, এই যে লেখছি আমি কি লেখছি বলতো, এক্স অর লজিক, সেটাকে আমরা বলি হলো এক্স অর লজিক। বাট এক্স অর লজিক নিয়ে তোমাদের জন্য আলাদা একটা ক্লাসই রাখা আছে যেহেতু, এই জন্য যে এইখানে আর ডিটেলসে বলতেছি না, তারপর আমি বলে ফেলছি এক্স অর লজিকটা কি।
মানে আমরা বলতেছি যে এ বার বি প্লাস এ বি বার, এই জিনিসটা আমরা এতবার ব্যবহার করে থাকি যার কারণে মানে অনেকবার ব্যবহার করা হয়ে থাকে সার্কিটে। আমি যোগ করার জন্য কিছু একটা সার্কিট বানাবো, বিয়োগ করার জন্য একটা সার্কিট বানাবো, সেখানে এ বার বি প্লাস এ বি বার মানে খুবই ইউজ হয়। যার কারণে বলতেছে বিজ্ঞানীরা যে এটাকে কি আমি অন্য কিছু করতে পারি না, তখন তারা ওইটাকে কি করছেন, তারা ওইটাকে যে একটা আলাদা চিহ্ন বা আলাদা একটা লজিক বলছেন, যে লজিকটার নাম হলো এক্স অর লজিক, যেটাকে তারা এইভাবে প্রকাশ করে প্লাস তারপরে গোল্লা। যেমন আমরা যে এন্ড এন্ড লজিককে কিভাবে প্রকাশ করি, একটা ডট দিয়ে। অল লজিকটাকে কিভাবে প্রকাশ করি, একটা প্লাস দিয়ে। নট লজিকটাকে কিভাবে প্রকাশ করি, উপরে বার দিয়ে। তেমনি এটা হলো আরেকটা লজিক, যেটা হলো এক্সল লজিক, বা সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বা সূত্রটা এটা তোমরা মনে রাখতে পারো, 4 নাম্বার আর 5 নাম্বার। 5 নাম্বার কিচ্ছু না, 5 নাম্বার হলো যে এ এক্সর করছে, ওইটার উপরে একটা বার দিয়ে দিছে, ওইটাকে কমপ্লিমেন্ট করছে, ওই টোটাল জিনিসটাকে নট বানাই ফেলছে। জাস্ট জিনিসটা এইটা। বাট আমি তোমাদের যে বললাম যে কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া যায়, মানে এই যে প্রমাণ করা যায়, এই প্রমাণ নিয়ে আজকে ক্লাসে আর অনেকগুলো প্রমাণ দেখাবো। বাট আমি তোমাদের যে এই যে উপপাদ্য সম্পর্কে যে বললাম, বলতো এই বুলিয়ান উপপাদ্য সম্পর্কে আমরা সবাই বুঝছি কিনা আমাকে একটু চ্যাট বক্সে জানাও, যে আমি তাহলে কি সামনের দিকে যাইতে পারি কিনা। আচ্ছা গ্রেট, তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। এই যে সামনে আমাদের আরেকটা কঠিন জিনিস, মানে এটা কথা হলো যে তোমাদেরকে বললাম কঠিন জিনিস এই কারণে, যখন তুমি এটা বুঝবা তোমাদের মনে হবে যে ভাইয়া এটা এত সহজ। এই যে আমি কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছিলাম যে এ এ প্লাস বি ইকুয়াল এ, এই জিনিসটা আমি প্রমাণ করে আসছিলাম না? বলো এটা তো আমরা সবাই প্রমাণ করতে পারি, এ এ প্লাস বি ইকুয়াল এ, এটা তো আমরা সবাই প্রমাণ করতে পারি, কিছুক্ষণ আগে তোমাদের প্রমাণ করে আসছি। এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি, যে জিনিসটাকে আমরা বলি হলো সত্যক সারণী, বা আমরা বলি হলো ট্রুথ টেবিল। মানে ট্রুথ টেবিল হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা যে কোনো সমীকরণ প্রমাণ করতে পারি, বা যে কোনো সমীকরণ ঠিক আছে কিনা সেটা আমরা বের করতে পারি, সেই জিনিসটাকে আমরা বলি হলো ট্রুথ টেবিল। এখন এইটাকে আসো ট্রুথ টেবিলে আমি প্রমাণ করতে যাচ্ছি। প্রমাণ করতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা সিম্পল জিনিস আস্ক করি, তোমরা কি আমাকে বলতে পারবা যে এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা, মানে আমাদের চলক কারা কারা, মানে আমাদের চলক কয়টা আছে, বলো তো আমাকে চলক কয়টা আছে। এক্স্যাক্টলি, আমাদের চলক হলো দুইটা। কারা কারা বলো তো, আমাদের চলক কারা কারা? এ আর বি। এটা লাবিব সবার আগে অ্যান্সার দিছে যে আমাদের চলক হলো এ আর বি, এটা বাকি সবাই এখন কারেক্ট অ্যান্সারই দিচ্ছে, জোস। এখানে আমাদের চলক হলো দুইটা, একটা হলো এ, একটা হলো বি। এখন হলো আমাদের চলক হলো দুইটা, তুমি বলো তো, আমি লিখলাম হলো এ আর বি। ধর আমি লিখলাম হলো এ আর বি। এ আর বি তে লেখা দোষের কিছু না, এ আর বি আমি লিখলাম, এ আর বি লেখা দোষের কিছু না। এখন তোমরা আমাকে বলো তো এ আর বি এর মান, দুইটারই মান কি কি হতে পারে? এ আর বি এর মান কি কি হতে পারে বলো? জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান ছাড়া কি অন্য কিছু পসিবল? অবভিয়াসলি পসিবল না। সো আমাদের এ আর বি এর মান হতে পারে জিরো আর ওয়ান। তাহলে এখন কথা হলো, এখানে এ আছে বি আছে, এ এর মানও হতে পারে জিরো আর ওয়ান, বি এর মানও হতে পারে জিরো আর ওয়ান। সো তাদের মধ্যে বিভিন্ন রকম কম্বিনেশন পসিবল না? দেখি তাদের মধ্যে কি কি কম্বিনেশন পসিবল। লিখলাম জিরো, এটাও জিরো, লিখলাম এইটা জিরো, এইটা ওয়ান। আবার হইতে পারে এইটা ওয়ান, এইটা জিরো, হইতে পারে এইটা ওয়ান, এইটা ওয়ান, মানে দুইটাই ওয়ান। তুমি চাইলে আগে পরে লিখতে পারতা, তুমি চাইলে আগে লিখতে পারতা ওয়ান জিরো, মানে এইটা ওয়ান এইটা জিরো, এইটা হলো জিরো এটা ওয়ান। দেন তুমি লিখতে পারতা এইটা জিরো এটা ওয়ান, এইটা ওয়ান এইটা ওয়ান, এইভাবে তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারতা। বাট তুমি আমাকে বলো এখন এ আর বি এর মান হতে পারে জিরো আর ওয়ান, যেটি এখানে দুইটা ভ্যারিয়েবল, এই দুইটার মধ্যে জিরো আর ওয়ানের যতগুলো কম্বিনেশন আমরা লেখার চেষ্টা করছি, তোমরাই বলো এর মধ্যে কি জিরো আর ওয়ানের আর কোনো কম্বিনেশন হতে পারে? আর কোনো কি কম্বিনেশন হতে পারে? না, পারে না। এক্স্যাক্টলি, আমি সবগুলো কম্বিনেশন লিখে ফেলছি। আর তুমি যদি এটাকে আগে পরে লেখো, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। ধরো তুমি আগে লিখতেছো ওয়ান ওয়ান, দেন তুমি লিখতেছো হলো জিরো জিরো, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, তুমি তোমার নিজের ইচ্ছা মতো লিখতে পারো। আচ্ছা এবার আসো আমরা আরেকটু কাজ তোমাদের দেখাই। এখন ধরো আমি এইটার সাথে গুণ করতে যাচ্ছি হলো, আমি এটার সাথে করতে যাচ্ছি এ প্লাস বি। তোমরা বলো তো এ প্লাস বি এর মানগুলা কি কি চলে আসবে, একটু কাইন্ডলি বলো তো আমাকে এই জায়গায়। এ প্লাস বি এর মানগুলা কি কি আসবে, চারটা মান বলে ফেলো, কমা কমা দিয়ে আমাকে লিখে জানাও। এক্স্যাক্টলি, এ প্লাস বি, তার মানে এখানে জিরো প্লাস বি, মানে জিরো প্লাস জিরো, মানে প্লাস তো বলি না, বলি অর, জিরো অর জিরো মানে হলো জিরো, জিরো অর ওয়ান মানে হলো ওয়ান, ওয়ান অর জিরো মানে হলো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বা ওয়ান অর ওয়ান মানে হলো ওয়ান। এই জায়গাতে বুঝতে কারো প্রবলেম নাই। ওকে গ্রেট, দ্যাটস অলসো গ্রেট। আচ্ছা জোস। দেন আসে আমাদের আরেকটা মান আছে, সেটা হলো যে এ ইন্টু এ প্লাস বি।
বা বলতে পারি এ অ্যান্ড এ প্লাস বি। এখন তোমরা কি আমাকে বলতে পারো এই যে মানগুলা পায়ে গেছি এ প্লাস বি, এইটার সাথে যদি আমি এ কে গুণ করি বা অ্যান্ড করি তাহলে মানগুলা কি কি আসবে, কেউ আমাকে বলতে পারো? এই দেখো আমি 0 আর 0 যদি আমি অ্যান্ড করি কত আসবে? 0। যদি আমি 1 আর 0 যদি আমি অ্যান্ড করি কত আসবে? 0। যদি আমি 1 আর 1 যদি আমি অ্যান্ড করি কত আসবে? 1 এক্স্যাক্টলি। যে আমি 1 আর 1 যদি আমি অ্যান্ড করি কত আসবে? 1। জিনিসটা কি সবাই আমরা বুঝতে পারতেছি? এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে দেখো তো তুমি, তোমাদের অন্য একটা কালার নিয়ে আমি তোমাদের দেখাই। ধরো তোমাকে যদি এখন বলি যে তুমি দেখো তো এই জায়গায় আমাদের এই যে জায়গাটা এ এর মান আর এ অ্যান্ড এ প্লাস বি, তোমরা বলতো এইখানে যতগুলো ভ্যালু আছে এই যে 0, এই যে আমরা দেন বলতে পারি হলো কি 1, এই যে 0, দেন আমরা বলতে পারি যে 0 1 1, এই চারটাই কি এখানকার চারটা মানের সাথে পুরোপুরি এক্স্যাক্টলি মিলে যাচ্ছে না? এখানকার আমাদের এ এর মান আর এ অ্যান্ড এ প্লাস বি পুরা মানটা পুরোপুরি মিলে যাচ্ছে না? তাহলে আমি বলতে পারি আমার সমীকরণটা ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? যে আমরা যদি দেখতেছি যেহেতু আমাদের এ এর মান আর এ অ্যান্ড এ প্লাস বি দুইটার মান হলো সেম, সো আমি বলতে পারি যে আমাদের এই সমীকরণটা পুরাপুরি ঠিক আছে। এইটাও একটা প্রমাণ করার উপায়। এই এই প্রমাণ করাটা কি নর্মাল প্রমাণ করা আছে ইজি না বলো তো? এখন একজন বলছে যে ভাইয়া এ অ্যান্ড এ প্লাস বিটা আরেকবার বলেন তো। আচ্ছা কিচ্ছু করিনি, আল্লাহ কি বলে, এই দেখো এই যে এ হলো এটা, এটা হলো কি আমাদের এ প্লাস বি, এই দুটোর মাঝে অ্যান্ড করতেছি, অ্যান্ড করতেছি। তুমি জানো 0 আর 0 অ্যান্ড করলে কত আসে? 0। 0 আর 1 অ্যান্ড করলে কত আসে? 0। কারণ যে 1 আর 1 অ্যান্ড করলে 1, 1 আর 1 অ্যান্ড করলে 1, সেটাই আমরা পাইছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছি তোমরা সবাই, মানে তোমরা সবাই বুঝছো নিশ্চয়ই। তার মানে আমরা এইভাবে কি করতে পারি যে আমরা, এটা তুর্কি, তুমি বলছিলে এ অ্যান্ড এ প্লাস বি বুঝি নাই, তুমি আশা করি এখন বুঝছো, রাইট? তাহলে আমরা জিনিসটা কি করছিলাম বলতো, আমরা এই জায়গাটা, আমরা এটা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমি যে কোনো একটা সমীকরণ ঠিক আছে কিনা সেই সমীকরণটা আমরা কি করতে পারছি, যে কোনো একটা সমীকরণ আমরা কি প্রুফ করতে পারি যে আমাদের সমীকরণ ঠিক আছে। আচ্ছা গেট, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি। এখন আসো তোমাকে যদি আমি আরেকবার দেখাই, এখন তোমরা যাদের এখনো প্রবলেম আছে, যদি আমি তোমাদের একটা কঠিন জিনিস দেখাই, মানে এর পরের ধাপটা যদি আমি তোমাদের দেখাই তাহলে তোমাদের কাছে আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আমি আরেকটার ক্ষেত্রে দেখাই। এই যে জায়গাটা আরেকটা বড় সমীকরণ নিয়ে আসছি যে এ প্লাস বি সি ইকুয়াল হলো কি এ প্লাস বি এ প্লাস বি, এ প্লাস বি এ প্লাস সি, এটা আসো দেখাই। এই তুর্কি বলছে 1 and 1 কিভাবে 0 হয়? এই 1 and 1 তো 0 হয়নি। এই তুর্কি বলো তো 1 and 1 কি আমাদের 0 হয়েছে বলো তো? দেখো যে 1 and 1 কোথায় আমাদের 0 হয়েছে বলো তো? এই যে আমরা দেখতেছি 1 and 1 আমাদের 1 আসছে, 1 and 1 আমাদের 1 আসছে। আমরা তো এই দুইটাকে নিয়ে এখানে কাজ করতেছিলাম, তাই না বলো তো? হ্যাঁ, ওকে, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার। তাহলে এবার আসো আরেকটা কঠিন জিনিস করবো, মানে আরেকটা উদাহরণ করবো, রিক্যাপও হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো সবাই এই জায়গায় সেই লেভেলের মনোযোগ দিবা, ঠিক আছে? সবাই এখানে সেই লেভেলের মনোযোগ। এখন আসো এখানে এ প্লাস বিসি, তোমরা বলো তো এখানে আমাদের চলক কয়টা, আমাদের ভ্যারিয়েবল কয়টা, সবাই বলো তো কি? তিনটা। এই যে আমাদের চলক হলো তিনটা, আমি দেখি হলো আমাদের চলক হলো তিনটা, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। এই যে তিনটা চলক। এখন তিনটা চলকের মান কি কি হতে পারে? 0 আর তোমাদের কি 0 1, এগুলোর কি বিভিন্ন রকম কম্বিনেশন হইতে পারে। 0 1 0 1 0 1 0 1, এই টাইপের কম্বিনেশন গুলো আমাদের করে করে দিতে হবে, সবগুলো কম্বিনেশন আমাদের নিতে হবে। এখন আসো কম্বিনেশন গুলো আমি লিখি। তুমি চাইলে উল্টা পাল্টা লিখতে পারবে, আমি যেভাবে লিখতেছি তোমাদের সেভাবে লিখতে হবে তা না। বাট আমি লিখি, ধরো ধরো তিনটাই 0 হতে পারে। এমন হতে পারে একটা 0, দুটা 0 একটা 1, হতে পারে কি এইটা 1 এটা 0, হইতে পারে কি এই দুইটা 1, আবার হতে পারে কি প্রথমটা 1 বাকিগুলো হলো 0, দেন হতে পারে কি প্রথমটা 1 0 1, হতে পারে 1 1 0, হতে পারে হলো 1 1 1। এখন তোমরাই আমাকে বলো এই যে কয়টা আমি লিখলাম এইটা বাদ দিয়ে এ বি সি এর 0 আর 1 এর ভ্যালুর আর কি কোনো কম্বিনেশন হতে পারে? আর কোনো কম্বিনেশন হতে পারে না, এক্স্যাক্টলি সবগুলো কম্বিনেশন আমরা নিয়ে ফেলছি, জোস। এবার আসো আমি যদি বাকিটুকু তোমাদের করতে বলি, এখন সবাই খুব বেশি মনোযোগ দেখো, এটা বুঝলে তুমি সব বুঝছো। ধরো আমি এখানে করতে যাচ্ছি কি এ প্লাস বি, আসো আমি করতে আগে আমার লাগবে হলো বিসি, নিলাম হলো বিসি, ওকে ডান।
নেক্সট ধরো আমি করতে চাচ্ছি হলো কি যে এ প্লাস বি, তোমার ইচ্ছা মতো তুমি সিলেক্ট আগে পরে লিখতে পারো, কোনো পেইনের বিষয় না। নেক্সট ধরো আমি লিখতে চাচ্ছি হলো এ প্লাস সি। নেক্সট ধরো আমি লিখতে যাচ্ছি হলো এ প্লাস বিসি। দেন ধরো আমি লিখতে যাচ্ছি হলো এ প্লাস বি অ্যান্ড এ প্লাস সি। ওকে ডান। এবার তোমরা আমাকে খুব বেশি হেল্প করবা। ধরো সবাই নিশ্চয়ই রেডি, এবার আসো। ধরো আমি যখন কি করতে যাচ্ছি, বি আর সি এর ভ্যালু যখন আমি অ্যান্ড করতেছি, তখন তোমরা আমাকে বলো তো যে বি আর সি, এই যে বি আর সি, তার মানে বি আর সি, 0 0 অ্যান্ড করলে কত? 0। 0 1 অ্যান্ড করলে কত? 0। 1 0 অ্যান্ড করলে কত? 0। 1 আর 1 অ্যান্ড করলে 1, এক্স্যাক্টলি। 0 আর 0 অ্যান্ড করলে 0, 0 1 অ্যান্ড করলে 0, 0 1 0 অ্যান্ড করলে 0, 1 1 অ্যান্ড করলে 1। ডান। আশা করি এই জায়গাতে কারো কোনো প্রবলেম নেই। দেন আসো আরেকটা ভ্যালু তোমাদের দেখাই, সেটা হলো কাকে দেখানো যেতে পারে। ধরো আমি নেই হলো আরেকটা কালার নেই, দ্যাট উড বি বেটার। ধরো এই যে এ প্লাস বি আমি করতেছি, এ প্লাস বি তার মানে এ প্লাস বি, মানে এদের মাঝে আমি অর অপারেশন করতেছি। অর অপারেশন আমরা শিখছি না, বলো এ অর বি, তাহলে কত আসবে? 0 আর 0 এর মাঝে অর অপারেশন করলে 0, 0 আর 0 এর মাঝে অর অপারেশন করলে 0, 0 আর 1 এর মধ্যে অর অপারেশন করলে কত? 1, 0 আর 1 এর মাঝে অর অপারেশন করলে 1, 1 আর 0 এর মাঝে অর অপারেশন করলে 1, 1 0 1, 1 1 1, 1 1 1। দেন আসো এসি করি, এ প্লাস সি করি। ধরো এ প্লাস সি, 0 0 0, 0 1 1, 0 0 0 0, কত আসবে? 0, 0 1 1, 1 0 1, 1 1 1, 1 0 1, 1 1 1। এই যে কাজটা আমরা করলাম। এখন বি আর সি এর মান এন্ড করছি, দেন আমরা এ আর বি করছি অর, এ আর সি অর করছি। তোমরা বলো ভাই এগুলো কেন করতেছেন? কারণ আমাদের উপরের সমীকরণটা এরকম আছে, এর মধ্যে বিসি আছে, এর মধ্যে এ প্লাস বি আছে, এ প্লাস সি আছে। বাট এতটুকু যে আমি করলাম, বলো তো এতটুকু কি আমরা সবাই বুঝছি বা কারো এই জায়গায় কোনো প্রবলেম আছে? এই জায়গায় কোনো প্রবলেম নাই। আচ্ছা জোস, গ্রেট। দেন চলো আমরা দেখি আর কিছু কাজ করা যায় কিনা। এই যে এই জায়গায় এখন তুমি দেখো, আমরা পায়ে গেছিলাম কাকে বলো তো? আমরা পায়ে গেছিলাম এ, আর এখানে পাইছি আমরা কাকে? বিসি। এখন এ আর বিসি, এই যে এ আর বিসি, এই দুটোকে তুমি যদি কি করো বলো তো? অর করো, তাহলে কি আসবে? 0 আর 0 অর করলে কত? 0। 0 আর 0 অর করলে কত? 0। 0 আর 0 অর করলেও 0। দেন 0 আর 1 অর করলে কত? 1। 1 0, মানে এরপরে বাকি তুমি যে কয়টাকেই কি করো না কেন? 1 1 1 1। ডান। নিশ্চয়ই কারো কাছে এই জায়গায় প্রবলেম নাই, রাইট? দেন আসো, তোমাদের আমরা কি করছি? এ প্লাস বি বের করছি, এই যে এ প্লাস বি বের করছি, এ প্লাস সি বের করছি। তাহলে এ প্লাস বি আর এ প্লাস সি এই দুটোকে যদি আমরা গুণ করি, মানে অ্যান্ড করি, তাহলে কি হবে বলো তো? 0 0 করলে 0, 0 1 করলে 1, সরি 0 1 করলে বেলে 1, এটা কোনো কথা? 0 1 করলেও কি তোমাদের কত আসবে? 0ই আসবে, কারণ অ্যান্ড অপারেশন। তাহলে কত আসবে? 1। দেন 1 0 কত আসবে? আবার 1 লিখছি, 0। এবার ঠিক আছে, 0, হ্যাঁ এবার ঠিক আছে। আর বাকিগুলো 1 হয়ে যাবে, কারণ সবগুলো 1 অ্যান্ড 1 মানে হলো 1 1 1 1 1 1। এখন তুমি দেখো তো ভাই সবাই, যে এখন কি আমাদের এই দুইটা জায়গা, এই যে এ প্লাস বি সি আর হলো কি এ প্লাস বি এ প্লাস সি, দুইটা কি সবগুলা ভ্যালু, সবগুলা জায়গায় সবগুলা ভ্যালু কি মিলছে? বলো তো আমাকে চ্যাট বক্সে। কারণ আমি বলতে পারি আমার সমীকরণটা ঠিক আছে, রাইট? তাহলে আমরা সবাই কি ট্রুথ টেবিল বুঝলাম? আমাকে বলো তো, জিনিসটা ইজি না? হ্যাঁ জিনিসটা লেন্দি হচ্ছে, বড় হচ্ছে, বাট জিনিসটা তো ইজি। আর ট্রুথ টেবিল বুঝতে হবে, কারণ আমরা লাস্টের দিকের যে ক্লাস আছে, ধরো যে এই চ্যাপ্টারের, তখন আমরা ট্রুথ টেবিলকে আরো ইজি, মানে আরো বেশি ব্যবহার করবো। এই জন্য তোমাদের কাছে ফুল ক্লিয়ার করে নিলাম জিনিসটা এখনই। ওকে গ্রেট। এখন তোমাদের একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটার অ্যান্সার যদি আমি একটু ডিটেলসে দিই, সবাই খুব মনোযোগ দিও, কারণ এটা তোমাদের অনেক ভাবার একটা কোশ্চেন। যে ভাইয়া, যে আপনি এখানে কয়টা মান নিব, কয়টা কম্বিনেশন নিব, আমি বুঝবো কিভাবে? এখানে তো আপনি 8টা নিলেন,
0 0 0 0 সবগুলো কম্বিনেশন নিলাম। আমি যে পরীক্ষায় কম্বিনেশন করতে ভুলে যাই বা আমি যদি আগে পরে লিখি কোনো প্রবলেম হবে? প্রথম দ্বিতীয়টার অ্যান্সার আগে দেই, আগে পরে লিখলে কোনো পেইন নাই। তুমি ধরো 1 1 1 এটাকে উপরের দিকে লিখতেছো, তারপরে মাঝখানের গুলোকে মাঝখানে লিখতেছো, উল্টাপাল্টা লিখতেছো, কোনো পেইন নেই। জাস্ট দেখতে হবে এখানকার সবগুলা ভ্যালু মিলতেছে কিনা। বাট কথা হলো কয়টা কম্বিনেশন নিবা সেটা বুঝবা কিভাবে? যেমন এর আগেরটাই আমাদের দুইটা ভ্যারিয়েবল ছিল, যার কারণে আমি মান নিচ্ছিলাম কয়টা, এই যে আমি 4টা ঘর নিছিলাম, 4টা কম্বিনেশন নিছিলাম। বাট এখানে আমাদের 8টা কম্বিনেশন। কিভাবে বুঝবা? সূত্রটা লিখে দেই। ধর আমি যদি সূত্রটাকে লিখি হলো কত, 2 টু দি পাওয়ার এন। এন মানে হলো আমাদের ভ্যারিয়েবল সংখ্যা, এন মানে হলো ভ্যারিয়েবল সংখ্যা, ভ্যারিয়েবল নাম্বার। এখন আসো, এখন যদি তোমাদের কাছে জিনিসটা এইভাবে বলি আমরা, যে 2 টু দি পাওয়ার এন আছে, খুব ভালো কথা। এখানে বলো তো আমাদের ভ্যারিয়েবল কয়টা ছিল? 2টা। যার কারণে আমরা যদি কি লিখতাম, 2 স্কোয়ার লিখতাম, তার মানে আমাদের কত আসতো? 4। তার মানে আমাদের 4টা কম্বিনেশন আসবে। আর অ্যাকচুয়ালি 4টা কম্বিনেশন মানে কি, অ্যাকচুয়ালি 0 থেকে 3 পর্যন্ত তুমি যদি বাইনারি লিখে দাও তাহলেই তো হয়ে যাচ্ছে। এই দেখো, 0 এর বাইনারি 0 0, 1 এর বাইনারি 0 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। মানে আসলে এটা আমরা বের করে ফেলতে পারি কয়টা কম্বিনেশন হবে। যেমন আমাদের ভ্যারিয়েবল হলো 2টা, সো আমাদের কি হবে? 2 স্কোয়ার মানে 4টা কম্বিনেশন হবে। আর 4টা কম্বিনেশন মানে আসলে 0 থেকে 3 পর্যন্ত টানা লিখলে বা উল্টাপাল্টা ভাবে লিখলেও জিনিসটা হয়ে যায়। এখন তাহলে তোমাদের কাছে আগে জিজ্ঞেস করি, যে তোমরা তাহলে আমাকে বলতে পারো এখানে যেহেতু ভ্যারিয়েবল হলো 3টা, সো আমাদের কম্বিনেশন কয়টা হবে বলো তো? সো আমাদের কম্বিনেশন কয়টা হবে? 8টা। যে 2 টু দি পাওয়ার 3 এক্স্যাক্টলি। যে আমরা দেখি এখানে কম্বিনেশন কত হয়, যে 2 টু দি পাওয়ার 3 মানে আমাদের আসে হলো, লিখি 2 টু দি পাওয়ার 3 মানে হলো 8। আর তুমি দেখো জিনিসটা আমি সহজভাবে লিখতে পারি কি হবে, এই 0 থেকে 7 পর্যন্ত একটানা লিখে গেছি, 0 1 2 3 4 5 6 7। তুমি চাইলে উল্টা পাল্টাও লিখতে পারতো, কোনো পেইন ছিল না। মানে আমরা অ্যাকচুয়ালি 0 থেকে 7 করে আসছি। এখন তোমরা আমাকে বলো যে তোমাদের আমি ট্রুথ টেবিল বুঝালাম, কয়েকবার করে রিক্যাপ করলাম, সবাই 100% বুঝছি কিনা আমাকে জানাও। এবং জিনিসটা ইন্টারেস্টিং, রাইট? আচ্ছা, গ্রেট। ওকে, একজন বলছো 2000% বুঝছো। আচ্ছা যাক, তোমরা বুঝছো, এটা ভালো লাগতেছে। তাহলে যাক, তোমরা আজকে কেউ এখন পর্যন্ত ব্রেক চাও নাই, মানে জিনিসটা ভালো লাগছে এটাও, যে তোমরা আসলে খুব মনোযোগ সহকারে ক্লাস করতেছিলা। আসলে তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিই, তাই না? একটা ছোট্ট ব্রেক নেওয়ার পরে আবার আমরা এই জায়গায় ফেরত চলে আসি। তাহলে ধরো যে একটা ছোট্ট ব্রেক নেই। ধরো আমাদের এখন বাজে কয়টা? এখন আমাদের বাজে হলো একটা, সরি 11টা 31। আমরা আবার ধরো তোমাদের কয় মিনিটের ব্রেক দিই? আচ্ছা 6 মিনিটের একটা ব্রেক দিই। 11টা 37 আমরা আবার ক্লাস শুরু করবো, কেমন? তাহলে আসো যদি আমরা লিখি হলো, এখন হলো আমাদের কি ব্রেক।
আচ্ছা, আমরা আবার নিশ্চয়ই সবাই চলে এসেছি, আমরা আবার শুরু করতে পারি, রাইট? আচ্ছা, তাহলে চলো যে আমরা দেখি কি কি জিনিসপাতি। হ্যাঁ, ব্রেক শেষ, তাই না? দুঃখজনক বিষয়, কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? শান্তিতে ইসলাম বলছে তোমার কোশ্চেনটা কেন পড়ি না, এই আমি খেয়াল করি না সবসময়। সবসময় তো চ্যাট বক্সে তোমরা কন্টিনিউয়াসলি লেখো, তো সবসময় খেয়াল রাখা যায় না। তারপর আমি খেয়াল চোখে পড়লে তো অবভিয়াসলি বলি, এই যে এখন বললাম, তাই না? ওকে, তাহলে চলো এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, আমরা অনেক ভালো ভালো কিছু শিখলাম অ্যাকচুয়ালি, যার কারণে আজকের পড়া পড়তে আর কোনো পেইন লাগবে না। চলো আমরা দেখি, একটু সামনের দিকে যাই। এখন সবাই নিশ্চয়ই রেডি? ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। ওকে, আমাদের নতুন একটা ক্লাইম্যাক্স চলে আসছে, সেটা হলো ডি মর্গান উপপাদ্য। বাট মজার বিষয় হলো, আমরা এই জিনিসগুলো এখন দেখবে কত সহজ লাগবে, তোমাদের মনে হবে কি না কি। তা সুমাইয়া বলছে আমি তোমার একটা প্রশ্নের উত্তর দেইনি, আমি চ্যাট বক্সে যদি কোনোটা চোখে পড়ে তখন সেগুলোর অ্যান্সার দিই। আর তোমরা যে কোশ্চেন যদি থাকে যেটার অ্যান্সার পাবাই তোমরা, সেটা তোমরা কিউ এন্ড বক্সে যে অ্যান্সার কোশ্চেনগুলো করো সেটার অ্যান্সার পেয়ে যাবে। বাট আমি মাঝে মাঝে খেয়াল রাখি, সেটা হলো তোমাদের কিসে, যে কিউ এন্ড বক্স, যে চ্যাট বক্সে মাঝে মাঝে তোমাদের রেসপন্স দেখতে পাই। সবসময় তোমরা কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো তার কারণে সবসময় খেয়াল হয় না। বাট বলো, যে আমি তো তোমাদের ছোট ভাই বা বোনের মতোই মনে করি অ্যাকচুয়ালি। সো তোমরা যে কোনো প্রশ্ন করো আমি উত্তর দিব না কেন? উত্তর না দেওয়ার কি কোনো লজিক্যাল কারণ আছে বলো তো? সেটা কি অ্যান্ড লজিক বা অল লজিক? কোনো লজিকের মধ্যে তো সেটা পড়ে না। তো কোশ্চেন যদি আমার চোখে পড়ে, আমি অবভিয়াসলি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি সেটা ধরো যে সবসময় তো খেয়াল করা পসিবল না, এই জন্য তোমরা সেগুলো কিউ এন্ড বক্সে একটু করো। আর নইলে ক্লাসের শেষে আমি একটু রেসপন্স নেওয়ার চেষ্টা করবো আজকেও। ঠিক আছে, চলো তাহলে আপাতত আমরা একটু ডি মর্গানের উপপাদ্য আমরা দেখি কি বলতেছে। এই যে কতগুলো বাংলা কথাবার্তা আছে, আল্লাহ, বাংলা কথাবার্তাগুলো পড়া তো অনেক পেইন। আগে আসো জিনিসটা আগে দেখি, জিনিসটা কি অ্যাকচুয়ালি। ধরো আসো আমরা আগে লিখে দেখাই। ধরো তোমাকে যদি আমি লিখি হলো এ, ধরো আমরা যদি কি করি, এ প্লাস বি কমপ্লিমেন্ট। আমরা করলাম কি, কিচ্ছু না, এ প্লাস বি কমপ্লিমেন্ট। নর্মাল একটা জিনিস লিখলাম যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, মানে এ আর বি কে আমি যোগ করছি, যোগ করে আমি মানটাকে কমপ্লিমেন্ট করছি। বলতো এইটা, এইটা বুঝতে কারো প্রবলেম আছে বলতো? ওকে, এখন আসো এই যে বিষয়টা, যে আমরা বলতেছি হলো কি, এই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট বা হোল বার, এটাকে তুমি কমপ্লিমেন্ট বলতে পারো, তুমি বার বলতে পারো, তুমি পূরক বলতে পারো, তুমি প্রাইম বলতে পারো, তুমি নট বলতে পারো, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কোনো পেইন নেই, সবগুলো নাম বলে দিলাম। দেন আসো আমরা বলতেছি কি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল কি হবে জানো, এ কমপ্লিমেন্ট, মানে এ আর বি কে যদি আমি ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট করি, সেটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। বাট এখানে তাদের মাঝে সম্পর্কটা কি ছিল, অর সম্পর্ক ছিল। বাট সেটা তখন আর অর সম্পর্ক থাকবে না, সেটা তখন অ্যান সম্পর্ক হয়ে যাবে। এইটাকে আমরা জাস্ট বলতেছিলাম, যে যখন আমি এ প্লাস বি মানে এ অর বি, তাদেরকে যদি আমি কমপ্লিমেন্ট করি, তাহলে আমাদের সেটা কি হিসেবে আসবে, এ আর বি এর ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট। বাট তাদের মাঝখানে এই যে অর চিহ্নটা চেঞ্জ হয়ে অ্যান্ড হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি হলো ডি মর্গানের উপপাদ্য বা ডি মর্গানের ল। এখন বলো তো, তোমরা যে হায়ার ম্যাথেও তো এই যে ডি মর্গানের ল পড়ছো, সেম জিনিস ভাই, ওই একই বিজ্ঞানী। সে হায়ার ম্যাথের জন্য একটা উপপাদ্য, আবার তোমার কি এই যে বলতে পারি আইসিটির জন্য আরেকটা উপপাদ্য দিয়ে যাবে না, সেম জিনিসই। বাট সেম জিনিসটাকে আমি জাস্ট এখানে লিখছি। বলো তো সবাই কি জিনিসটা বুঝতে পেরেছে কিনা, আমাকে একটু জানাও তো। এই দেখাই, তোমরা হায়ার ম্যাথে এটা পড়ে আসছিলে, দেখাই তোমাদের হায়ার ম্যাথে তোমরা এটা পড়ে আসছিলে না, দেখো তো মনে পড়ে কিনা, যে এ এ কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট, বলতে পারি হলো যে কি ইন্টারসেক বি কমপ্লিমেন্ট। মনে এখন বলো, এটা মনে পড়তেছে হায়ার ম্যাথের এই পড়াটা? মনে পড়তেছে না সবার? এক্স্যাক্টলি ভাই, ওইটাকে এখানে লিখছি, সেম জিনিস। এই দেখো, এই যে এখানে আমি কি করছি, এ প্লাস বি মানে এই যে এইটা মানেই হলো এইটাও আসলে অর চিহ্ন, এটা মানে হলো কি প্লাস, এইটা মানেই হলো অর, এইটা মানেই হলো কি অ্যান্ড, বা এটার মানে হলো কি গুণ। এই যে সেম জিনিসপাতি, এটাই আমি জাস্ট এখানে কিসে দেখাচ্ছি, যে আমাদের বাইনারির ক্ষেত্রে বা আমরা বলতে পারি আইসিডির ক্ষেত্রে জিনিসটাকে এইভাবে দেখাচ্ছি, যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইনটু বি কমপ্লিমেন্ট, বা বলতে পারি এ আর বি এর মাঝে যদি অর সম্পর্ক ছিল, যখন তাদের আমি কমপ্লিমেন্ট করতাম, তাহলে সেটা কত হবে, এ আর বি এর ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট, আর তাদের মাঝখানে অ্যান্ড অপারেশনটা হবে। বলতো এখন সবাই আবার নিশ্চয়ই 100% ক্লিয়ার, রাইট? আচ্ছা, ওকে। এখন দেখো এইটাকে আমরা সাহিত্যিক ভাবে বলছি, দেখো এখন সাহিত্যিক কথাবার্তা আমরা পড়ি, সাহিত্যিক কথাবার্তা দেখবে, এখন আর গায়ে লাগবে না। দেখাই তোমাদের, এই দেখো কি বলছে, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। যৌক্তিক যোগ মানে কি ভাইয়া, অর।
এই যে কোনো কিছুর যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট, যে কোনো কিছুর যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো কি প্রত্যেক চলকের মানে ইন্ডিভিজুয়াল চলকের যৌক্তিক গুণফলের সমান। এই যে জিনিসটা মানে অর অপারেশনের কমপ্লিমেন্ট সেই চলকগুলোর প্রত্যেকের নট অপারেশনকে অ্যান্ড অপারেশন করলে যে মান পাওয়া যায় তার সমান। এখন তো আমাদের বাংলা কথাটা বুঝতেও কোনো পেইন নেই, কোনো অসুবিধা নেই। এখন তো মানে এইটাকে মানে জিনিসটা হলো এরকম, জিনিসটাকে চাইলে আমি এক্সটেন্ড করতে পারি, চাইলে আমি এটাকে এ প্লাস বি এর বদলে আমি লিখতে পারি হলো এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। তাহলে এটার মান কত আসবে বলো তো? এটা আসবে হলো এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। বলো জিনিসটা সবাই বুঝছি কিনা, 100% ক্লিয়ার কিনা সবার বলো তো আমাকে চ্যাট বক্সে কুইকলি। আচ্ছা জোস, তাহলে বলো এটা ছিল হলো ডি মর্গানের প্রথম উপপাদ্য। এখন যদি আমি ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য তোমাদের পড়াই তুমি দেখবে সেটা গায়ে লাগবে না, জিনিসটা জাস্ট কি আগেরটার মতোই সিমিলার জিনিস। আসো দেখাই তোমাদের, দেখো এখন যদি আমি ডি মর্গানের সেকেন্ড উপপাদ্য নিয়ে বলি তুমি দেখো আমার আগে গেলে তুমি এটার অ্যান্সার হয়তো দিয়ে দিবা। যে বিষয়টা হলো কি বলছে কি এইখানে আমি যে যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট মানে অ্যান্ড গুলার কমপ্লিমেন্ট কি হবে প্রত্যেক রাশির কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। তার মানে জিনিসটা কিরকম আসো দেখাই। আমাদের ছিল হলো এখানে যদি আমি নেই হলো এ অ্যান্ড বি, আমি যদি এইটাকে কমপ্লিমেন্ট করি অপোজিট চলে আসবে, মানে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এদের মাঝে আগে সম্পর্ক কিরকম ছিল অ্যান্ড, এখন সম্পর্ক হয়ে যাবে হলো অর। আগের সাথে পার্থক্য দেখি, আগেটাতে কি ছিল এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, মাঝে ছিল অ্যান্ড অপারেশন। আর এখানে কি হয়ে যাচ্ছে যে এ কমপ্লিমেন্ট আর বি এ আর বি এদের মাঝে ছিল কি অ্যান্ড অপারেশন। আমি সেটাকে কমপ্লিমেন্ট করতেছি, দাঁড়াও আমি সেটাকে ধরো কমপ্লিমেন্ট করতেছি, আমি সেটাকে কমপ্লিমেন্ট করতেছি হোল কমপ্লিমেন্ট মানে টোটাল কমপ্লিমেন্ট ইকুয়াল কত আসবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তাদের মাঝখানে কি আসবে অর অপারেশনটা। বলো কারো বুঝতে কি প্রবলেম আছে কিনা? এটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে আমরা জানি। ওকে গ্রেট, তোমরা দেখি আমার আগে অ্যান্সার দিয়ে রাখছো চ্যাট বক্সে। আচ্ছা জস্ত তোমরা, আচ্ছা দেখ এই জিনিসটা আমরা যেহেতু বুঝছি তার মানে এটা আমরা বুঝতে পারতেছি এখানে আমি চাইলেই জিনিসটাকে এক্সটেন্ড করতে পারি, মানে আমি লিখতে পারি যে এ বি সি, আমি এটাকে লিখতে পারি কি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট লিখতে পারি। এবার আসো আমরা এই যে ডি মর্গানের উপপাদ্যটা শিখলাম সেটাকে আসো আমি তোমাদের প্রমাণ করে দেই। তো আসো এটাকে প্রমাণ করি, সবাই খুব মনোযোগ, কারণ এই প্রমাণটা করলে মানে অ্যাকচুয়ালি অনেক মানে ট্রুথ টেবিলটা মনে হবে যে আমাদের কোনো প্রবলেমই নাই। এই যে ধর আমি একটা ট্রুথ টেবিল করতে চাচ্ছি, এই যে জায়গাটা এখানে আমাদের ভ্যারিয়েবল কয়টা, আমাদের ভ্যারিয়েবল হলো দুইটা। কেন ভ্যারিয়েবল দুইটা? কারণ এ আর বি এই দুইটা আছে, সাপোজ দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে করতে যাচ্ছি। একটু ক্লিয়ার করে নেই। এখন যদি দুইটা ভ্যারিয়েবল এ আর বি সেটার মধ্যে কয়টা কম্বিনেশন হতে পারে? চারটা কম্বিনেশন হতে পারে। আসো আমি লিখি 0 0 0 0, সরি কি লিখি 0 0 0 1 হবে। ধরো আমরা লিখতেছি 0 0, এখন আমি লিখবো হলো 0 1, দেন কি হবে 1 0, দেন কি হবে 1 1, ডান। এখন ধরো তোমরা আমাকে বলো তো কুইকলি এ বার কত হবে, সবাই আমাকে বলো এ বার কত হবে। জাস্ট এই মানগুলো উল্টাই যাবে তাই না বলো তো, এই 0 0 0 এগুলোর বদলে মানগুলো আসবে হলো কত যে 1 1 0 0, এই তো বুঝছো কোপ। দেন তাহলে আসো বি কমপ্লিমেন্ট কত আসবে 1 0 1 0, এই যে শেষ জোস তো তোমরা। এখন আসো এ আর বি এই দুটোর মাঝে আমি অর করতে যাচ্ছি, এ আর বি এর মাঝে ধরো আমি অর করতে যাচ্ছি, তাহলে আমি অরটা কিভাবে করব? আসো যদি আমি অর করি, আসো অর কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে এ প্লাস বি, তাহলে কত আসবে 0, দেন কত আসবে 0 প্লাস 1 মানে হলো 1, 1 প্লাস 0 মানে হলো 1, 1 প্লাস 1 মানে হলো 1, ডান। এই যে সবার কাছে আইডিয়াটা ক্লিয়ার নিশ্চয়ই। দেন আসো সরি এই জায়গাটা আমরা বুঝলাম। দেন আসো এই জায়গায় আমরা কি করি যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এই দুটোর মাঝে আমরা কি করি, তো এখানে আমি অন্যটা কালার নিয়ে দেখাই, এই কালারটা লাল সুন্দর লাগতেছে না, ইয়েলোই রাখি। এ প্লাস বি কত আসবে 0 1 1 1, ডান। এখন ধরে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট কত আসবে বলো, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট মানে আমি এটাকে জাস্ট উল্টাই দিচ্ছি। এই যে মাঝখানে একজন জিজ্ঞেস করছিল ভাইয়া কমপ্লিমেন্ট মানে কি, মানে উল্টানো। এই দেখো 0 কে 1 করে ফেলবো, এটা 0 এটা 0 এটা 0, ডান শেষ।
এখন আসলে আমাদের এ বার ছিল আর বি বার ছিল, তাদের মধ্যে যদি আমি অ্যান্ড অপারেশন করতাম কত আসতো? 1 অ্যান্ড 1 মানে হলো 1, 1 অ্যান্ড 0 মানে 0, 0 অ্যান্ড 1 মানে 0, 0, মানে বাকি তিনটা 0। এই যে আমাদের একটা সূত্র যে ছিল এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, মানে আমাদের যে প্রথম সূত্রটা ছিল বলতো সেটাকে আমরা প্রমাণ করে ফেলছি। সবাইকে বুঝতে পারছি প্রথম সূত্রটা? এই দেখো প্রমাণ হয়ে গেল ট্রুথ টেবিলে, কত ইজি জিনিসটা। দেন আসে এখন দ্বিতীয় সূত্রটা প্রমাণ করার চেষ্টা করি। আমাদের এ বি এর মান কত বলো? এ বি যদি আমি গুণ করি মানটা কত আসবে? এ বি আসবে, প্রথমটা আসবে হলো 0, দেন আসবে হলো 0, দেন আসবে হলো 0, দেন আসবে হলো 1। এইটাই তাহলে আমাদের এ বি গুণ করলাম। এখন আসো আমি যদি কি করি, এইটাকে যদি আমি উল্টাই দিই মানে এ বি বার, তাহলে কত আসবে? 1 1 1 0, ডান। নেক্সট আছে এ বার প্লাস বি বার যদি আমি করি, এ বার কই? এই যে এ বার, এই তো বি বার, তাদের মধ্যে আমি কি করতেছি? এন্ড সরি অর করতে যাচ্ছি। সো 1 অর 1 মানে কত? 1, 1 অর 0 মানে হলো 1, 0 অর 1 মানে হলো কি? 1 0। এই দেখো আমাদের দ্বিতীয় সূত্রটা প্রমাণ হয়ে গেল। তুমি চাইলে তোমাকে যদি বলে প্রথম সূত্র প্রমাণ করতে, তুমি জাস্ট এইটুকু করবা, প্রথম সূত্র পর্যন্ত দেখাবা। দ্বিতীয় সূত্র হলে শুধুমাত্র দ্বিতীয় সূত্রের পার্টটা দেখাবা, তোমাকে যেটা বলছে সেটা দেখাবা। আর এখানে অ্যাকচুয়ালি দুইটা সূত্রই, ডি মর্গানের প্রথম দ্বিতীয় দুইটা সূত্রই দেখানো হয়ে গেল। বলো সবাই জিনিসটাকে আমরা 100% ক্লিয়ার কিনা? আচ্ছা জোস, আচ্ছা চমৎকার। জিনিসটা দেখতে পাচ্ছ, জিনিসটা অ্যাকচুয়ালি ফান। আচ্ছা তোমরা দেখি ম্যাক্সিমামই লিখতেছো, কেউ লিখছে 10,000% ক্লিয়ার, কেউ 100,000% ক্লিয়ার, কেউ 150% ক্লিয়ার। আচ্ছা তাও 100%-এর উপরে, মানে ইফিসিয়েন্সি অনেক ভালো। আচ্ছা এখন হলো আমরা আজকে লাস্ট টপিকে যাচ্ছি। আই রিপিট, আজকে লাস্ট টপিকে যাচ্ছি। আজকে লাস্ট টপিক কি? আজকে লাস্ট টপিকটা হলো, সবাই একটু মনোযোগ দিবা, কারণ সেটা হলো যে পরীক্ষা অ্যাকচুয়ালি সেটা নিয়ে প্রচুর কাজ করতে হবে। সেটা কি জানো? সেটা হলো যে এই যে আমাদের ফাংশনগুলোকে সহজ করতে হবে। মানে যে তোমাদের বলছিলাম না যে ফাংশনগুলোকে, ধরো যে আমাদের একটা বিশাল বিশাল সার্কিট আছে, এই সবাই দেখতে পাচ্ছ এখানে একটা সার্কিট আছে এ প্লাস বি প্লাস সি হোল বার ইন্টু বি সি বার, মানে এরকম বিশাল বিশাল ভ্যারিয়েবলগুলো ইউজ করছে। আমাদের কাজ হলো জিনিসটাকে একটু সহজ করে নিয়ে আসা বা একটু ছোট করে নিয়ে আসা। এই তোমাদের মনে আছে ক্লাস 4-5-এ যখন আমরা পড়তাম, তখন আমরা কি একটা সরল করা শিখছিলাম না? সরলের মাধ্যমে বিশাল বড় বড় মানকে আমরা কি ছোট করে নিয়ে আসতাম? বলো সেটা আমরা করতাম না? ওই যে এখানে আমি সেটা করব, যে আমাদের অনেকগুলো ভ্যারিয়েবল আছে, আমাদের ফাংশনগুলো অনেক বড় বড় ফাংশন, মানে কি এই যে আমাদের ইকুয়েশনগুলো লিখতেছি না, এ প্লাস বি প্লাস সি, তারপরে এ প্লাস বি ইন্টু সি, এই যে ইকুয়েশনগুলোকে আমরা বলি ফাংশন। এই ফাংশনগুলোর কাজ হলো আমাদেরকে ছোট করে নিয়ে আসা, সেটাকে আমরা বলি হলো সরল করা। সেই সরল করাটা আমরা শিখবো। অ্যাকচুয়ালি তুমি দেখো যে সরল করার নিয়মটা কি অলমোস্ট আগের মতোই, মানে বাচ্চাকালে যে সরল করছিলাম তার মতোই। তাহলে আসো জিনিসটা তোমাদের যদি একটু দেখাই। এই যে তুমি দেখো, প্রথমে বাম দিক থেকে ডান দিকে সরলীকরণ শুরু করতে হবে, এটা তো বাচ্চাকাল থেকে সেম কাজই করে আসছিলাম। দেন বলে যে প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হবে, এইটাও আগেও তাই করছি আমরা, নর্মাল জিনিস। বলছে সকল পুরো অপারেশনের কাজ শুরুতে করতে হবে, মানে নটের কাজগুলো আগে করতে হবে, মানে যে এই যে কমপ্লিমেন্টের কাজগুলো আগে করে নিতে হবে। তারপরে অ্যান্ড অপারেশন, তারপরে অর অপারেশন। এই যে মানে প্রথমে বাম দিক থেকে ডান দিকে যাব, ব্র্যাকেটের কাজগুলো করব, এরপরে নটের কাজগুলো করতে হবে, দেন হলো অ্যান্ড অপারেশন, দেন অর অপারেশন। বাট মজার বিষয় কি তুমি জানো, তোমাদের এই যে সূত্রটা মনে রাখাই লাগবে না, বাদ এটা মনে রাখা কোনো দরকারই লাগবে না, কারণ তুমি করতে করতেই অভ্যস্ত হয়ে যাবা, তখন তুমি নিজেই বুঝবা যে কি করতে হবে। মানে অনেকগুলোতে অনেক রকম টেকনিকের আশ্রয় নিতে হয়, এগুলো তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। ধর আমরা এখানে নিজের একটা সমীকরণ আছে, এই যে সমীকরণটা, এটা সলভ করার চেষ্টা করি। আসো সবাই খুব মনোযোগ, খুব মনোযোগ, কেমন? তাই আমি হলুদ কালারটা নেই। ধর আমি লিখলাম হলো কি, দেখো তো লিখতেছি এ প্লাস বি প্লাস সি, আমাকে বলছে কমপ্লিমেন্ট। এই যে কমপ্লিমেন্ট বলছে আমাদের কি ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে, ব্র্যাকেটের ভিতরে আসলে কার কাজ? এই কমপ্লিমেন্টের কাজটা করতে হবে। এই তোমাদের মনে আছে না, কেবলই শিখালাম ডি মর্গানের উপপাদ্য, যে এ প্লাস বি প্লাস সি যদি হোল কমপ্লিমেন্ট থাকে সেটা কি হয়ে যাবে, কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে আমাদের এইটুকু যে পার্ট, এইটুকু পার্টকে আমরা এটা লিখতে পারি, নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নেই, রাইট? ওকে, দেন আমাদের বাইরের দিকে কারা ছিল? আমাদের বাইরের দিকে ছিল হলো বি, আর আমাদের বাইরের দিকে আর কে ছিল? আমাদের ছিল হলো সি বার। এই যে নর্মাল জিনিসপাতি, এই অবস্থা আমাদের আছে। ওকে, এই অবস্থা থাকুক। এখন তুমি দেখতেছো এখানে এ বার শুধু আছে, থাকুক, সমস্যা নাই। সি বার ইন্টু সি বার মানে হলো সি বার, পেইন নাই। বাট তোমরা আমাকে বলতে পারো বি আর বি বার,
এই যে এখানে আমাদের যে বি আছে আর এই যে বি বার আছে, এদের মাঝে যে আমি অ্যান্ড করি রেজাল্ট কত আসবে তোমাদের কারো মনে আছে? 0 আসবে। বি আর বি বার, এই তোমরা ভুলে গেছো দেখি অনেকে। এই দেখো আমি প্রথম দিকে ফেরত তুলে দিই, দেখছো ক্লাসের শুরুতে আবার যাওয়া লাগতেছে। এই দেখো কই গেল বাবা তোমরা, এই যে দেখি 0 আর 0 বার কই গেল, যে এ ইন্টু এ বার, এই দেখো এই যে এ ইন্টু এ বার, এটার মান কত? এই যে 0 এক্স্যাক্টলি। সো আমাদের এখানে 0 চলে আসবে। দেখে তার মানে যে এই জায়গায় তাহলে তুমি চিন্তা করে দেখো যে আমাদের কি চলে আসতেছে, যে বি বার ইন্টু বি মানে রেজাল্ট কত আসবে? 0। আর তুমি 0-র সাথে বাকি যেটাকেই তুমি অ্যান্ড করো না কেন, আমাদের টোটাল রেজাল্টই কত চলে আসবে? 0। সো আমরা দেখলাম যে বিশাল একটা ফাংশন ছিল, বাট বিশাল ফাংশনটার অ্যাকচুয়ালি যে রেজাল্টটা কত, অ্যাকচুয়ালি রেজাল্টটা হলো 0। এই বলো সবাই, তার মানে কি বুঝতে পারতেছি সরল করতে অ্যাকচুয়ালি কিভাবে হয়? আচ্ছা চলো তাহলে, চলো একটু সামনের দিকে দেখি। মানে তোমার এইটা তোমার মনে করছে ভাই সরল, এত সরল হয়ে গেল কিভাবে? অবভিয়াসলি সরল, মানে তোমাদের যেমন ক্লাস 4-5-এ সরল করতে কি পরিমাণ কষ্ট হইতো আমাদের, তাই না? এখন একটু পেইন খাবো, চলো একটু পেইন খাই। এই যে একটা বড় ফাংশন নিয়ে আসলাম, এই বড় ফাংশনটাকে আমরা কি করতে যাচ্ছি? সরল করতে যাচ্ছি। কিভাবে করতে পারি? সবাই নিশ্চয়ই রেডি? নর্মালি করব ভাই, আসো। ধরো জেড করতে যাচ্ছি, জেড করার পরে আসো জেডটাকে বাইরে রাখলাম, এর ভিতরে দুটাকে গুণ করি, নর্মাল গুণ করি। কি আসবে? ওয়াই এক্স প্লাস কত আসবে? ওয়াই ওয়াই প্লাস কত আসবে? ওয়াই জেড প্লাস কত আসবে? জেড এক্স প্লাস কত আসবে? জেড ওয়াই প্লাস কত আসবে? জেড জেড। কিন্তু ভাইয়া তুমি দেখো, তুমি কিন্তু এটা জানোই যে ধরো এক্স ওয়াই লিখলাম, দেন তুমি দেখলা ওয়াই ওয়াই মানে কি, ওয়াই ইন্টু ওয়াই মানে কি, অ্যাকচুয়ালি ওয়াই। এটা শিখে আসছি না, এ ইন্টু এ মানে এ, মানে ওয়াই ইন্টু ওয়াই মানে কি ওয়াই, ওয়াই ইন্টু জেড মানে কি ওয়াই জেড লিখলাম, সমস্যা নাই। প্লাস এক্স জেড লিখলাম, সেখানেও পেইন নাই। দেন আসো এই যে এক্স ওয়াই লিখলাম, এক্স ওয়াই সরি জেড ওয়াই মানে ওয়াই জেড লিখলাম, ওয়াই জেড প্লাস এই যে দেখো জেড জেড, জেড জেড মানে তুমিও জানো জেড ইন্টু জেড মানে হলো জেড। ডান, এখানেও কোনো প্রবলেম নাই। এবার আসো আরেকটু করে কাজ করা শুরু করি। এরপর তুমি চাইলে এই যে জেড দিয়ে ভিতরে সবগুলো গুণ করে দিতে পারো, বাট আপাতত দরকার নেই, ভিতরটা নিয়ে আমরা কাহিনী করতে চাই। আসো কাহিনী করতে পারি না? এই দেখো ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স, মনে আছে তোমাদের? এইটুকুকে আমি কি লেখা যেতে পারে? এই যে আমাদের দেখো তো মনে পড়ে কিনা, এ প্লাস বি মানে এ প্লাস এ বি, এটাকে কি লেখা যায় তো কারো মনে পড়ে? এ প্লাস এ বি, এ প্লাস এ বি, এক্স্যাক্টলি এ লেখা যায় তো। সো আমাদের এখানে ওয়াই প্লাস ওয়াই এক্স আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি হলো শুধু ওয়াই। দেন আসো এই জায়গায় কাউকে কি কমন নেওয়া যায়? কেউ কি কোনো কাহিনী করতেছে? এই জায়গায় আমাদের আছে হলো ওয়াই জেড, এসে রাখি দিই ওয়াই জেডই থাক, এখানে আমাদের এক্স জেডই থাক, পেইন নাই। আসো এখানে দেখি কারা আছে, এই যে আবার জেড প্লাস জেড ওয়াই, কি লেখা যায়? শুধু জেড লেখা যায়, লিখলাম, এখানেও প্রবলেম নাই। দেন আসো আরেকটু আগাই, আমি দিলাম জেড, দেওয়ার পরে এখানে কি লেখা যেতে পারে? ওয়াই প্লাস ওয়াই জেড মানে কি? শুধু ওয়াই। এক্স এক্স জেড প্লাস জেড মানে জেড প্লাস জেড এক্স মানে কি? শুধু জেড, লিখলাম। দেন আসো এবার আবার করি। এই জায়গায় আমি কি করতে পারি? এই জায়গায় আমাদের মান কত আসবে? আসবে হলো ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড মানে কত আমরা জানি না, জেড এ ইন্টু এ মানে কত? এ, মানে জেড ইন্টু জেড মানে হলো জেড। তাহলে আমাদের কত আসতেছে? ওয়াই জেড প্লাস জেড, আমাদের অ্যান্সার আসতেছে হলো শুধু জেড। এই বলো সবাইকে জিনিসটা বুঝলাম? জিনিসটা একেবারে সরল হয়ে আসলো। দেখি আমার আগে তোমরা, দেখি আল্লাহ, দেখি আমার আগে তোমরা সবাই দেখি অ্যান্সার করে রাখছো। আমার তো বোঝানো লাগছে, টাইম লাগছে, তোমরা দেখি তোমরা দোস্ত। আচ্ছা একজন লাগছে ডি, এই শিফা ডি মানে কি বুঝছো? হ্যাঁ আচ্ছা, জিনিসটা ইন্টারেস্টিং তাই না? এই জিনিসটা পেইন আছে, তোমরা বলতেছো ইন্টারেস্টিং, যেমন তোমরা এত বেশি অনেক বেশি বুঝছো দেখা যায়। সে দোস্ত আমার কাছে পেইন লাগে আর তোমরা দেখি বলতেছো ইন্টারেস্টিং। আচ্ছা ভালো জিনিসটা। এবার আসো তাহলে এইটা একটু করার চেষ্টা করি, এখানে একটু মনোযোগ দাও, এখানে একটু করার চেষ্টা করি। ধর আমি লিখতেছি হলো এক্স বার, দেন এই যে পেইন তাই না, যে জায়গায় তোমাদের কি আছে? যে ওয়াই বার আছে, জেড প্লাস এক্স বার আছে, উপরে আরেকটা বার আছে। আমি তো কিছুই করতে পারতেছি না, ধরো মাথায় কিচ্ছু আসতেছে না, তাহলে কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আমি চাইলে ভিতরে এই যে এটাকে আমি গুণ করে দিতে পারি সবগুলোর সাথে। আসো আমি গুণ করে দিই, বা আমি যদি গুণ করে দিই তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হলো ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার, লিখতে পারি আমি। উপরে একটা বার আছে থাকুক, মনোযোগ দিই সবাই। লিখলাম হলো এক্স বার
এখন আমি কি করতে পারি তুমি দেখো তো, এইটা কি আমাদের এরকম সূত্রের মধ্যে পড়ে গেছে না, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এখন কি আমি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে পারি না, যে তাহলে আমি লিখতে পারি যে ওয়াই বার জেড উপরে একটা বার, মানে ওয়াই বার জেডই থাকলো, এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, সো ওয়াই বার জেড উপরে একটা কমপ্লিমেন্ট। এখন আর ভিতরে তোমার কি থাকবে না, এই যে অর সম্পর্ক থাকবে না, এখন সম্পর্কটা এন সম্পর্ক, ডি মর্গানের ল। তাহলে এরপর আমি লিখতে পারি হলো এক্স বার ওয়াই বার উপরে আরেকটা বার, এইটা আমি লিখতে পারি। এবং নিশ্চয়ই বুঝতেছো এইটা লিখতে কারো কোনো প্রবলেম নেই, রাইট? এইটাও সবার কাছে ক্লিয়ার। তাহলে চলো এখন যদি আমরা পরবর্তী লাইনটায় যাই, তাহলে আমরা কি করতে পারি, লিখলাম হলো এক্স বার, ধরো এই জায়গায় আমি কাজটা কি করতেছি, ধরো এই জায়গায় দেখো, এই জায়গায় যদি আমি ভাঙে ফেলি, মানে এই জায়গায় যদি আমি এই জায়গায় আমাদের যে নটের কাজটা, এই জায়গায় যদি আমি আবার ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, আরেকটা কালার নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধরো আবার যদি আমি ডি মর্গানের ল অ্যাপ্লাই করি, তাহলে কি আসবে, ওয়াই ডাবল বার, ওয়াই ডাবল বার প্লাস জেড বার, ডান। এখানে এন সম্পর্কই, এখানে কি আসবে বলো তো, ডি মর্গানের ল অ্যাপ্লাই করলে এক্স ডাবল বার প্লাস ওয়াই ডাবল বার, তাহলে এই জিনিসটা এখান থেকে দাঁড়ালো না বলতো, এইটাকে যদি আমি লিখি ভেঙে, তাহলে আমাদের কি আসে, এক্স বার, এখানে আসে হলো আমাদের ওয়াই ডাবল বার মানে কি ওয়াই, ওয়াই প্লাস জেড বার, আর এখানে আসে হলো কি আমাদের এক্স প্লাস ওয়াই, এখানে আমাদের আসে হলো এক্স প্লাস ওয়াই, ডান। জিনিসটা কি এখন অনেক ইজি হয়ে গেছে। এখন যদি আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে কয়েকভাবে আগানো যেতে পারে, কয়েকভাবে আগানোর একটা উপায় তোমাদের দেখাতে পারি, যে তুমি চাইলে এদের মাঝখানে গুণগুলা করে নিতে পারো, এদের মাঝখানে গুণটাও করতে পারো, সেটাও দিয়েও আগানো যেতে পারে। তো এদের মাঝখানে গুণটা করি, এক্স বার নিলা, এখন তুমি যদি গুণ করো তাহলে কিরকম আসে মানগুলা, এক্স ওয়াই প্লাস আসে কি তোমার ওয়াই ইন্টু ওয়াই মানে কি ওয়াই, প্লাস কি আসে এক্স ইন্টু জেড বার, মানে এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু জেড বার, তাই না? দাঁড়াও দেখি, যে ওয়াই এক্স ওয়াই, দেন হলো ওয়াই, দেন আমরা বলতে পারি এক্স জেড বার, দেন তুমি বলতে পারো হলো ওয়াই জেড বার। আচ্ছা এবার ঠিক আছে। এখন ধরো এইটাকে যদি আমি করি, মানে পরবর্তী লাইনগুলো ধরো আমি লিখতেছি, পরবর্তী লাইনগুলো আমাদের কি হবে, ধরো লাল কালারটা মানে ভালো দেখাচ্ছে না, তোমাদের চোখে লাগতেছে, হলুদ কালারটা নিয়ে আবার ধরো আমাদের কি আসবে, এক্স ওয়াই প্লাস ওয়াই, মানে তুমি জানো ওয়াই প্লাস ওয়াই এক্স মানে শুধু ওয়াই, সো আমাদের এখানে এক্স বার থাকুক, এখানে আমাদের শুধুমাত্র থাকতেছে হলো ওয়াই, দেন আমাদের এই জায়গায় কে কে আছে, যে ওয়াই প্লাস জেড বার, লিখি হলো ওয়াই প্লাস মানে ওয়াই জেড বার প্লাস আমাদের কে ছিল এক্স জেড বার। দাঁড়াও 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 দাঁড়াও, একটু আগে চলে গেছিলাম আমি, মানে পরে চলে গেছিলাম, আমাদের কি হবে এক্স বার, এখানে আমাদের কি আসবে ওয়াই প্লাস ওয়াই জেড বার, এটার মানে কি বলতো, এটার মানে হলো আমাদের শুধু থাকতেছে হলো কি ওয়াই, তাহলে আমাদের থাকতেছে হলো ওয়াই প্লাস এক্স জেড বার, আমি কিন্তু আর কিছু করতে পারি না এখানে, সো আমাকে এরপরে সরাসরি গুণ করে নিতে হবে, সরাসরি যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের কি আসবে বলতো, সরাসরি গুণ করে দিলে আমাদের আসবে হলো এক্স বার ওয়াই। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি এইটাকে এইভাবে গুণ করার চেষ্টা করি, এক্স বার ইন্টু জেড বার, এক্স বার ইন্টু এক্স করলেই তো আমাদের অ্যান্সার চলে আসবে হলো জিরো, মানে তখন তো আমি আর সামনের দিকে আগাতে পারতেছি না, মানে অ্যান্সার চলে আসবে জিরো, তার মানে এই টোটাল মানটা আসবে জিরো, তার মানে আমাদের শুধু মানটা থাকতেছে হলো কি এক্স বার ওয়াই, আমাদের এটাই হলো আমাদের সরলীকরণ অ্যান্সার। এই বলো তো সবাইকে আমরা বুঝছি কিনা, আমাকে জানাও তো চ্যাট বক্সে। আচ্ছা অর্ণা বলছো যে ভাইয়া ইয়ে বুঝান, থার্ড লাইনটা আরেকবার বুঝান, থার্ড লাইনটা দেখি কি দোষ করছে, চলো দেখি আমাদের থার্ড লাইনটা কই, সরি, আমাদের থার্ড লাইনটা কি করছি, কিচ্ছু করি নাই ভাই, ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি। এই দেখো আমাদের ডি মর্গানের লটা কি ছিল দেখো তো, যে আমাদের ডি মর্গানের লটা ছিল হলো এ বি, মানে সরি আমরা যদি করি, দাঁড়াও ডি মর্গানের লটা লিখি, ধরো আমি যদি করি কি ডি মর্গানের ল, ডি মর্গানের লটা আমাদের কি ছিল এ প্লাস বি হোল বার ইকুয়াল আমাদের ছিল হলো এ বার ইন্টু বি বার, আমি সেখানে তাই করছি দেখো, সরি বারবার পোল কোশ্চেন চলে আসছে, দেখো এই যে এখানে তাই করছি আমি, যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এটাকে আমি ওয়াই বার জেড আর কে এ আর এক্স বার ওয়াই বার কে বি ধরছিলাম, ডান, তারপর আমি তাই লিখছি যে এ বার ইন্টু বি বার। আশা করি এখন বুঝছো না, রাইট? আর বাকি সবার কাছে নিশ্চয়ই জিনিসটা ক্লিয়ার যে সরলটা কিভাবে করতে হয়। তাহলে চলো তোমাদের জন্য যদি আমি, অনেকে বলছে ভাই লাস্ট লাইনটা বুঝিনি, আল্লাহ, লাস্ট থেকে সেকেন্ড লাইন আর লাস্টের লাইন, আসো আবার লাস্টের দুইটা লাইন একবার বুঝাই। এই দেখো লাস্টের লাইনটা কি বলছে,
লাস্টের লাইনটা, এই দেখো লাস্টের লাইনটা, এই জায়গা থেকে আমি জাস্ট কি করছি, এই অবস্থায় পৌঁছে গেছি যে এক্স বার এর ভিতরের কাজটা তো সবাই বুঝছি যে ওয়াই প্লাস ওয়াই জেড বার এক্স, তারপরে জেড বার। এরপর দেখো ওয়াই প্লাস ওয়াই জেড বার মানে কি, এই যে এ প্লাস এ বি মানে কি, মানে হলো এ, তার মানে আমাদের ওয়াই প্লাস ওয়াই জেড বার, এটাকে আমি কি লিখতে পারি, ওয়াই, এই যে লিখলাম ওয়াই প্লাস এক্স জেড বার ছিল। এরপরে আমি জাস্ট গুণ করছি, গুণ করলে কি হবে, এক্স বার ওয়াই প্লাস, প্লাস আমাদের কি আসতেছে, প্লাস এইটা আসতেছিল যে এক্স বার এক্স জেড বার। আর তুমিই বলো ভাই যে এক্স বার ইন্টু এক্স মানে কি জিরো না, তার মানে টোটাল মানটা জিরো না, সো এটা বাদ, এখন আমাদের শুধু থাকতেছে কি এক্স বার ওয়াই। আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার, আর কোনো জায়গায় মানে প্রবলেম নেই, ক্লিয়ার তো আগেই হয়েছিল, এখনো কারো কোনো প্রবলেম নেই আশা করি। ওকে ডান, তাহলে বলো এখন সবাই বুঝছি কিনা, বুঝলে আমি বুঝলে তোমাদেরকে কি করতে পারি, একটা পোল কোশ্চেন দিতে পারি, এই পোল কোশ্চেনের অ্যান্সার সবাই দাও, কারেক্টলি দিও ভাই, এতক্ষণ ধরে এত কষ্ট করে বোঝানোর পরে পোল কোশ্চেনে কেউ ভুল করো না। তার মানে এইটা কিন্তু আবার বুঝতে পারতেছি যে আমি যেমন ট্রুথ টেবিল যদি আমি প্র্যাকটিস না করে পরীক্ষা অ্যান্সার করতে পারবো, আমি যদি বাইনারি যোগ প্র্যাকটিস না করে পরীক্ষা অ্যান্সার করতে পারবো, দুইয়ের পরিপূরক আমি বুঝছি, প্র্যাকটিস না করলেও পরীক্ষা আমি অ্যান্সার করতে পারবো, আমি নিয়মগুলো জানি, বাট এইটা বুঝতে পারতেছো সরলীকরণটা একটু প্র্যাকটিস করতে হবে, সো তোমাদের বই থেকে একটু সরলীকরণটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা পোলে বেশি টাইম না দিই, তোমাদের 5 সেকেন্ড দিই পোলে। আচ্ছা আসো পোলটা এন্ড করি, তোমার সাথে রেজাল্ট যদি আমি শেয়ার করি দেখবা, হ্যাঁ আই মিন 84% ভোট দিয়েছে সিতে, হ্যাঁ সি কারেক্ট অ্যান্সার, দ্যাটস অলসো গ্রেট। এখন আসো একটু দেখাই তোমাদের কিভাবে সি কারেক্ট অ্যান্সার। দেখো ভাই এটা যদি আমরা কাজ করা শুরু করি, আসো কাজ করা শুরু করি, আমি লিখলাম কি, গুণ করি সরাসরি, তাহলে কি আসবে, এ বার বি বার ইন্টু এ, প্লাস আসবে কি এ বার বি বার ইন্টু বি, এটা সহজ ছিল না বলো, এ বার আর এ গুণ করলে কত আসে জিরো, আর এ বি বার ইন্টু বি গুণ করলে কত আসে জিরো, তার মানে জিরো প্লাস জিরো মানে জিরো অর জিরো মানে জিরো, মানে অ্যান্সার হবে সি। নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার। চলো সামনে আরেকটা উদাহরণ বা আরেকটা তোমাদের করে দেই, এটা তোমাদের আমি অ্যাকচুয়ালি এইচডব্লিউ দিতেই পারতাম, বলতেই পারতাম বাসে এইচডব্লিউ করে ফেলো, বাট আমি কয়েকটা করতেছি, এরপরে তুমি বই থেকে তুমি নিজে নিজে একটু প্র্যাকটিস করবা। আসো এইটা একটু করে দেই তোমাদের, এটা আসো তোমরা সবাই আমার সাথে সাথে করতে থাকো, তোমরা নিজেরাও একটু করতে থাকো আমার সাথে সাথে, ঠিক আছে, কারণ তোমরা তো এখন নিয়ম কানুন বুঝছো। সো আমরা যদি করা শুরু করি কি হতে পারে দেখি, যে এক্স ইন্টু এক্স বার মানে জিরো, এটা আমরা জানি, আমি কিন্তু সংক্ষেপে করতেছি এটা, কেমন, এক্স ইন্টু এক্স বার মানে জিরো, সো আমি সরাসরি লিখে দিই জিরো, প্লাস এক্স ইন্টু জেড কত আসবে, এক্স ইন্টু জেড লিখলাম, দেন আসো আমি লিখলাম হলো ওয়াই এক্স বার, ওয়াই এক্স বার লেখা দোষের কিছু না, সরি ওয়াই জেড বার কেন লিখলাম, ওয়াই এক্স বার হবে, ধরো আমি লিখতেছি হলো কি ওয়াই এক্স বার, লিখলাম ওয়াই এক্স বার, ডান, প্লাস আমি লিখতেছি হলো ওয়াই জেড। আচ্ছা এইভাবে লিখলাম, এর বাইরের দিকে আমাদের আছে কি ওয়াই জেড থাকুক, সরি ওয়াই প্লাস জেড থাকুক, পেইন নেই। দেন আমরা দেখতেছি এর মাঝে কি কাউকে কমন নেওয়া যায়, এক্স জেড ওয়াই জেড, না কমন নেওয়া যায় না, এক্স জেড ওয়াই এক্স বার, না তাতেও কমন নেওয়া যায় না, এর দরকার নেই কমন নেওয়া, বাদ দাও। তাহলে আমি আসো বাইরেরটার সাথে এটাকে আবার গুণ করি, তাহলে ধর আমাদের জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি, ওয়াই প্লাস জেড, এখানে আমি লিখতে পারি হলো এক্স জেড প্লাস ওয়াই এক্স বার, প্লাস আমি লিখতে পারি হলো ওয়াই জেড। ওকে এখন আসে এখানে যদি আমি গুণ করি কি আসে, এক্স ওয়াই জেড, ওকে আসলো এক্স ওয়াই জেড আসুক দোষের কিছু না, দেন আসতে পারে কি ওয়াই ইন্টু এক্স বার, আমি যদি ওয়াই ইন্টু ওয়াই করি তাহলে আসবে হলো শুধু ওয়াই, আর সাথে আসবে কি এক্স বার মানে এক্স বার ওয়াই, এটা তো নিশ্চয়ই বুঝছো, ওয়াই ইন্টু ওয়াই মানে কত শুধু ওয়াই, আর তার সাথে এক্স বার থাকতেছে, দেন আবার কি ওয়াই ইন্টু জেড, তার মানে কত আসবে, শুধু ওয়াই জেড আসবে, এইটা বুঝতেছো না যে আমাদের কি আসবে ওয়াই ওয়াই জেড, তার মানে কি আমি শুধু লিখতে পারি ওয়াই জেড, কারণ ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই, প্লাস আসো, দেন আসো জেড দিয়ে সবগুলো গুণ করি কি আসবে, এক্স ইন্টু জেড, কারণ এক্স জেড জেড মানে কি এক্স জেড, প্লাস হলো আমি কাকে লিখতে পারি, কাকে লিখতে পারি, দেন আমি এই জায়গায় লিখতে পারি হলো এক্স, সরি এক্স বার ওয়াই জেড, আসো আমি লিখি হলো এক্স বার ওয়াই জেড, দেন আর কাউকে কি লেখা যায়, দেন আমরা লিখতে পারি এই যে আবার জেড দিয়ে যদি আমি গুণ করি কত আসবে, ওয়াই জেডই আসবে, ওয়াই জেডই আসবে, ডান। এতটুকু বুঝতে আশা করি কারো কোনো পেইন নেই, কোনো প্রবলেম নেই। এরপরে আসো সামনের দিকে আগাই,
সামনের দিকে যদি আমরা আগাই, তুমি দেখো জিনিসটা এখন কতটা ইজি হয়ে গেছে। এই সবাই দেখো তো একটু, এই জায়গায় ধরো আমাদের কি আছে, ওয়াই জেড আছে, এখানে আমাদের ওয়াই জেড আছে, তাহলে কি আমি এ প্লাস এ, মানে আমি শুধু এ লিখতে পারতাম, মনে পড়ে তোমাদের যে এ প্লাস এ ইকুয়াল যে আমি এ লিখতে পারতাম, তাহলে আমি ওয়াই জেড দুইটা আছে, আমি একটা ওয়াই জেড লিখতে পারি। দেন আমরা দেখি আমাদের কারা আছে, এই যে এক্স, যে এখানে কি আছে, যে ওয়াই জেড এক্স এক্স বার। তাহলে আমি যদি এখন ওয়াই জেড কে কমন নিই, দেখো তো আমি যদি ওয়াই জেড কে কমন নিই কি আসে, ধরো আমি যদি ধরো প্লাস আমি লিখলাম যে ওয়াই জেড, ধরো আমি যদি ওয়াই জেড কে কমন নিই, আমাদের কি আসবে, আমাদের আসবে হলো এক্স প্লাস এক্স বার। আমাদের আসবে কি তাহলে এক্স প্লাস এক্স বার। আর বলতো এক্স প্লাস এক্স বার মানে কি, আমাদের মনে আছে আমরা পড়ছিলাম যে এ প্লাস এ বার মানে হলো 1, আর এ ইন্টু এ বার মানে হলো 0। তার মানে এ প্লাস এ বার মানে হলো কত, 1। তার মানে আমাদের শুধু ওয়াই জেড থাকবে, ঠিক আছে, থাকবে পরে বুঝলাম, এটা পেইন না। তাহলে আমাদের বাকি আছে দুইটা, একটা হলো ওয়াই এক্স বার আর একটা আছে হলো এক্স জেড। তাহলে আসলে লিখে ফেলি, প্লাস হলো কি ওয়াই এক্স বার আর একটা হলো এক্স জেড। দাঁড়াও একটু লিখি, দাঁড়াও, ধরো আমি লিখলাম প্লাস কি লিখলাম যে ওয়াই এক্স বার, প্লাস আমি লিখলাম হলো কি, বাকি আসলে কি আরেকটা এক্স জেড, এক্স জেড। আচ্ছা দেখা দোষের কিছু না, তাহলে দেখো আমাদের উপরে কিরকম আসতেছে, ওয়াই জেড প্লাস হলো ওয়াই জেড, প্লাস আমাদের আসতেছে কি এক্স বার ওয়াই, প্লাস আমাদের আসতেছে কি এক্স জেড। জিনিসটা অনেক ইজি হয়ে গেছে, ওয়াই জেড প্লাস ওয়াই জেড মানে কি শুধু ওয়াই জেড, প্লাস আমাদের এখন কি আসতেছে এক্স বার ওয়াই, প্লাস প্লাস আমাদের আসতেছে হলো কি এক্স জেড। ধরো আমি লিখলাম হলো ওয়াই জেড প্লাস হলো এক্স বার ওয়াই, প্লাস আমাদের আসতেছে হলো এক্স জেড। ওকে, এটাকে আমরা বলতে পারি কি একটা সরলীকৃত রূপ। ওকে, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে আমাদের জন্য কি একটা সরলীকৃত রূপ। বা সবাইকে বুঝতে পারলাম বলো তো, কারো কি প্রবলেম আছে এটা বুঝতে? আচ্ছা গ্রেট, আচ্ছা তোমরা তাহলে বুঝতে পারছো। ওকে, জোস জোস জোস। আচ্ছা চমৎকার, তাহলে চলো দেখি আরেকটা, এখন তোমাদের জন্য কি একটা এইচডব্লিউ দেওয়া যেতে পারে, ধরো দেখি। এখন তোমরা যদি এইটাকে চেষ্টা করে দেখতে পারো যে আর সিম্পলিফাই করা যায় কিনা, অ্যাকচুয়ালি আর সিম্পলিফাই করা দরকার নাই, মানে এটাকে এইভাবে তুমি রাখতে পারো, কোনো সমস্যা নেই। আবার কথা হলো তুমি দেখবা যে একজন একটা ভাবে আগাইছে যার কারণে একটা মান আসছে, তোমার সাথে আরেকজনের একটা মানের পার্থক্য থাকতে পারে, এটা কোনো সমস্যা না, কারণ যে সরলীকরণে অ্যান্সার অনেক সময় একটা বা দুইটা আসতে পারে, এটা কোনো প্রবলেম না। আচ্ছা তাহলে চলো আমরা একটু সামনের দিকে যাই। এই যে আরেকটা, এখন এটা একটু তোমাদের করে দিই, আসো। এটা তোমাদের কি করে দেবো, হ্যাঁ এটা করে দিই আমরা, আসো এটা আমরা একটু করি সবাই মিলে। এখন আসো সবাই মিলে এটা করি। এই তোমাদের ক্লাসে আমি অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি, কেন করাচ্ছি, যেন তোমার আইডিয়াগুলো ক্লাসে যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আর আরেকটা বিষয়, আমি একটা যখন নতুন আরেকটা করে করাবো, তার মানে পুরাতন জিনিসপাতিগুলো কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। কারণ সবগুলো একই নিয়ম করতেছি, নতুন কোনো নিয়ম শিখাইছি বলো, নতুন কিন্তু নিয়ম শিখতেছি না। সো সবগুলো একই, যদি আমি একটা পর একটা করতে থাকি আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকটা বিষয়, বাসায় অবভিয়াসলি এগুলো প্র্যাকটিস করবা। তো সো আমরা তাহলে 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 শুরু করি। নেক্সট আসো, এই জায়গায় গুণ করতে থাকি, গুণ করলে কি হবে, সবাই রেডি নিশ্চয়ই? বি ইন্টু বি বার মানে হলো 0, বাদ। তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় দেখি বি ইন্টু বি বার মানে হলো 0, দেন হলো বি ইন্টু সি মানে হলো বি সি, দেন আমরা লিখলাম হলো কি সি বার বি বার মানে বি বার সি বার, আর দেন আমরা সি ইন্টু সি বার মানে কত, 0। সো আমরা 0 লিখে রাখলাম, বাদ। দেন আসো এই জায়গায় কাহিনী করি, তোমরা বলো তো সবাই, দেখো আবার এই জায়গায় ঠিক মতো বুঝলে ডি মর্গানটা আরো ক্লিয়ার হবে। এই জায়গাটাকে ডি মর্গানের ল যদি আমি অ্যাপ্লাই করি, আমি কি এটা লিখতে পারি না, এ ডাবল বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার, ডি মর্গানের ল অ্যাপ্লাই করছি, নাথিং এলস। তাহলে আসো জিনিসটা দেখি আমাদের কত সহজ ফরম্যাটে আছে, বি বার সি বার, দেন এখানে আমি লিখলাম কি এ ডাবল বার মানে কি শুধু এ, বি বার মানে হলো বি বার, সি ডাবল বার মানে হলো শুধু সি। এখন আসো আমি যদি গুণ করি, নর্মাল গুণ যদি আমি করি তাহলে কি আসে দেখো, বি ইন্টু সি, এর সাথে যদি আমি এইটাকে গুণ করি তাহলে কত আসে, বি সি এ বি বার সি, প্লাস হলো বি বার সি বার এ বি বার সি। এই তুমি দেখো এখানে সি বার ইন্টু সি গুণ হচ্ছে মানে 0, এখানে বি ইন্টু বি বার গুণ হচ্ছে 0। সো আমরা বলতে পারি 0 প্লাস 0 মানে হলো 0। দেখতে পাচ্ছ জিনিসপাতিগুলো কিন্তু অতটা কঠিন না, যতটা কঠিন আমরা মনে করতেছি, জিনিসগুলো ইজি, রাইট? ওকে, তোমরা বলতেছো যে আমি কি কোথাও ভুল করছি, তোমরা বলছো ভাইয়া প্লাস ছিল না, দাঁড়াও দেখো, দাঁড়াও দেখি তো কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি, দাঁড়াও দাঁড়াও দেখি।
ভুল করছি কিনা একটু দাঁড়াও। ও সরি 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 সরি, আমি ভুল করে ফেলছি, এটা প্লাস হবে। আল্লাহ, তাহলে তো কাহিনী এত সহজ হবে না। দাঁড়া একটু ঠিক করে ফেলি আমি। ধরো এই জায়গায় কি হবে, একটা প্লাস হবে। আচ্ছা, তাহলে তো আমি গুণটা করতে পারি না। আচ্ছা 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 আচ্ছা। এই দেখছো, আমারও ভুল হয়, তার মানে তোমাদের এগুলো ভুল হওয়ার পসিবিলিটি আছে। তার মানে প্র্যাকটিস না করলে একটু পরীক্ষায় গিয়ে মিলাতে প্রবলেম হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি প্লাস হবে। তার মানে এটাকে আমরা বলতে পারি হলো প্লাস হবে। ওকে, এবার আমাদের ঠিক আছে। দেখুন আমি বলতে পারি এ বি বার প্লাস সি। এখন তাহলে আমি যদি দেখি এটাকে, আমি এখন আমি ভেঙে লিখি, সমস্যা তো নাই। বি সি প্লাস হলো বি বার সি বার প্লাস হলো এ বি বার সি। এখন ধরো এটাকে কি আর কিছু লেখা যায়? ধরো আমি কাকে কমন নেওয়া যায় এখান থেকে, কাউকে কি কমন নেওয়া যায় কিনা, সবাই একটু খেয়াল করো তো যে কাউকে কমন নেওয়া যায় কিনা। ওকে, কমন নেওয়া যেতে পারে। ধরো আমি এখানে বি বারকে কমন নিলাম, লিখলাম হলো বি বার। তাহলে আমাদের কারা বাকি থাকতেছে? আমাদের বাকি থাকতেছে হলো সি বার প্লাস হলো এসি। ওকে, সেটা আমি কমন নিতে পারি। আর কি কাউকে কমন নেওয়া যায় না? ঠিক আছে। দেন ধরো আমি বাইরে লিখতে পারি হলো আমাদের কে ছিল। এখানে আর কাকে লেখা যায় দেখো তো। এখানে আমাদের ছিল হলো বি বার বিসি। ওকে, থাকুক, সমস্যা নেই। এরপরে দেখো আমরা একটা সূত্র শিখছিলাম, তোমাদের মনে পড়ে? এ প্লাস বিসি মানে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আসলে দেখি সেটাকে লেখা যায় কিনা, লিখে কোনো লাভ হয় কিনা। বা এইটা অ্যাকচুয়ালি আমাদের সরলীকরণ ফরম্যাট, এর চেয়ে আর সরল করা মনে হয় দরকার নেই আমাদের। বি প্লাস এ বি বার, হ্যাঁ লেখা যায় লেখা যায়। আমি একটু সহজভাবে করিনি, দাঁড়া একটু দাঁড়াও। এই লাইনটা ধর আমি লিখতেছি না। এবার দেখো, ধর আমি সি কে কমন নিলাম। ধর আমি সি কে কমন নিলাম, দেন আমি লিখতে পারি হলো, সি কে কমন নিলে আমি লিখতে পারি হলো বি প্লাস এ বি বার প্লাস আমি বাইরে লিখলাম বি বার সি বার, থাকুক, সমস্যা নেই। এখন দেখো সি এ প্লাস বি সি, একটা সূত্র ছিল আমাদের মনে পড়ে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে বি প্লাস এ ইন্টু বি প্লাস সি, মানে বি প্লাস বি বার। এটা সূত্রটা লিখে দিই, যে এ প্লাস বি সি, এটাকে আমরা লিখতে পারতাম হলো কি এ প্লাস বি এ প্লাস সি। ওকে, তাহলে আসো এটাকে আমরা করি, এরপরে বি বার সি বার থাকুক, সমস্যা নেই। দেন আসো এই জায়গায় আমরা কি করতে পারি, সি। দেন আমরা যদি লিখি এখানে এ প্লাস বি আছে, থাকুক, দোষের কিছু না। এখানে বি প্লাস বি বার মানে কত, ওয়ান, সো এটা বাদ। তাহলে এখানে থাকতেছে হলো বি বার সি বার। এখন যদি আমি লিখে ফেলি তাহলে এখন সহজ, আমাদের আসতেছে কে এ বি প্লাস আসতেছে হলো বি সি প্লাস আসতেছে হলো বি বার সি বার। ডান, এখন সহজ হয়ে গেছে। এই বলো তো, এবার এবার সবাই কি বুঝছি কিনা আমরা, কুইকলি জানাও তো আমাকে। আচ্ছা, আবার বলে আমি এসি হবে। আচ্ছা এ বি, ধরো এসি ইন্টু বিসি, ঠিকই তো আছে। ও এ বি লিখছি আমি না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার ঠিক আছে। ওকে, তার মানে আমরা আশা করি জিনিসপাতিগুলো আমরা সবাই ঠিকঠাক মতো বুঝছি। ওকে গ্রেট। আচ্ছা তোমরা যেভাবে লিখছো ওয়াই, আচ্ছা তার মানে ইউ গট দ্য পয়েন্ট। তাহলে আমরা যদি আরেকটু দেখি, দাঁড়াও একটু। ওকে, এইটা হলো তোমাদের জন্য আজকে লাস্ট, মানে লাস্ট কোশ্চেন আর কি। এটা তোমরা করবা। তোমরা এটা করে আগে সবাই একটু চিন্তা করো, চিন্তা করে এটা পোল কোশ্চেনটার অ্যান্সার দিবা, মানে এখানে চ্যাট বক্সে লিখো না, আমি পোলটা লঞ্চ করতেছি। ওকে, সবাই একটু পোলে রেসপন্স করি আমরা, কেমন? তোমাদেরকে আমি একটু পোলে ভোট দেওয়ার জন্য টাইম দিচ্ছি, যেটা আজান হচ্ছে, তো আজানের পরে আমি আবার লেকচার দিচ্ছি, ঠিক আছে? একটু ব্রেক, মানে আমি, তোমরা পোলটাই ভোট দিতে থাকো, আমি একটু মাইক্রোফোনটা অফ করতেছি।
তোমাদের আর 10 সেকেন্ড দিচ্ছি, যারা ভোট দাও নাই। মাত্র আমি 50% ভোট পাইছি, বাকি 50% তোমার মনে হয় কি ঘুমাই গেছো বলো তো? হ্যাঁ, এটা আমরা এত কষ্ট করে বুঝলাম। বাকি 50% কুইকলি ভোট দিয়ে ফেলো তো, আমি আর 10 সেকেন্ড দিচ্ছি। আচ্ছা, ঐশী বলছিল তুমি এর আগের থার্ড লাইন সম্ভবত বুঝো নাই। থার্ড লাইন কোনটা বলো তো? থার্ড লাইন কি দোষ করছিল আমাদের? এই যে এখান থেকে থার্ড লাইন তো কিচ্ছু করি নাই, জাস্ট আমি এ ডাবল বার মানে হলো এ, বি বার মানে বি, সি ডাবল বার মানে সি, সেটা আমি লিখছি। প্লাস ছিল, প্লাস আকারে রাখছি। তারপরে রেজন তুমি বলছিলা যে ভাইয়া তোমার আরেকটা মান আসছে, কোনো পেইন নাই, কোনো প্রবলেম নাই, অসুবিধা নেই। দুইটা দুই রকম ভিন্ন মান আসতে পারে, জাস্ট তুমি দেখবা প্রসিডিওর ঠিক আছে কিনা। আর যত শর্ট করা যায়, মানে সাধারণভাবে পসিবল, সেটা তুমি দেখবা। ওকে, তাহলে এই স্লাইডটা আমরা দেখলাম। এরপরে ধরো যে আমরা যে পোল কোশ্চেনের স্লাইডটা, সেখানে চলে যাই। ওকে, এই যে এইটা হলো আমাদের পোল কোশ্চেনের স্লাইডটা। তোমাদের সাথে পোলটা এন্ড করলাম, তোমাদের সাথে যে রেজাল্ট শেয়ার করি। ম্যাক্সিমাম 64% তোমরা ভোট দিয়েছো কোথায়? এতে ভোট দিয়েছো। আর বাকিরা বিভিন্ন জায়গায় ভোট দিছো। আচ্ছা, তুমি চিন্তা করো তো এটা কত সহজ একটা ছিল। অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা ট্রিক ছিল। এই তুমি দেখো তো, এফ এর ফাংশনটার তো কোনো কাজই নাই এখানে। তোমার তো এটা নিয়ে বাড়তি চিন্তা ভাবনা করাই লাগে না, তোমরা সবাই এটাকে গুণ করে যোগ করে কি পরিমাণ প্যারাটা খাচ্ছিলা, তাই না? তুমি দেখো তো, এফ ইন্টু এফ বার, মানে আমরা পড়ে আসছিলাম না, এ ইন্টু এ বার মানে কত? 0। আর এখানে কি ছিল? এফ প্লাস এ এফ বার, মানে কি আমরা পড়ে আসছিলাম না, এ প্লাস এ বার মানে হলো কত? 1। সো আমাদের অ্যান্সার কত আসবে? 0 আর 1, সো এ। আর তোমরা এটা নিয়ে প্যারা খাচ্ছিলা, বলো তো এটা কি কোনো কথা? আচ্ছা, তো দেখছো জিনিসটা কত ইজি। আচ্ছা, তাহলে আমরা দেখো, আমরা টোটাল জিনিসটা যদি একবার একটু রিক্যাপ করে ফেলি, একেবারে প্রথম থেকে। দাঁড়াও একটু, আমার স্ক্রিনটা একটু হ্যাং করছে। ধর আমি দেখি প্রথম থেকে মানে আমরা যদি দেখি প্রথম থেকে আমরা কি কি আজকে টপিকগুলো পড়ছিলাম। আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছি। দেন আমরা যে অ্যান্ড অর নট তিনটা লজিক সম্পর্কে তোমাদের পড়াইছি। তিনটা লজিক সম্পর্কে বোঝার পরে আমরা এই যে কিছু বুলিয়ান উপপাদ্য দেখছি। দেন হলো আমরা যদি বলি, আমরা কি কাজ করছি, ট্রুথ টেবিলটা একটা জোস জিনিস ছিল, সেটা আমরা বুঝছি। দেন আমরা বলতে পারি হলো ডি মর্গান উপপাদ্য, সেটা আসলে বাচ্চাকালেই শিখে আসছিলাম, এখন জাস্ট আইসিটির ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখলাম, সেটা প্রমাণ করছি। এরপরে আমরা সরলীকরণের নিয়ম শেখার পরে কয়েকটা সরলীকরণ আজকে প্র্যাকটিস করছি, এবং তোমাদের বলছি যেন তোমরা বাসায় এগুলা খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করে থাকো। অ্যান্ড দেন লাস্ট একটা পোল কোশ্চেন দিছিলাম, তোমরা অনেকেই সেটা নিয়ে একটু প্যারা খেয়ে গেছিলা, বাট আশা করি জিনিসটা বুঝতে পারছি। একটু চোখ কান খোলা রাখলে জিনিসগুলো অনেক ইজি। অ্যান্ড আই থিঙ্ক আজকের ক্লাসে আমরা এই অবস্থায়, এই কয়েকটা আমাদের টপিক ছিল। বাট যে তোমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছো, তোমাদের ক্লাসের ইভ্যালুয়েশন একটা পোল দেওয়া হয়েছে, তোমরা সেই জায়গায় একটু রেসপন্স করো। আর আমি চেষ্টা করবো তোমাদের কাছ থেকে যে কয়েকটা হ্যান্ডেজ নেওয়া যায় কিনা সেটা। ঠিক আছে? আজকে যেহেতু আমাদের হাতে টাইম আছে। আচ্ছা, এক্সামে সরলীকরণ আসবে, হ্যাঁ হ্যাঁ, মুনিরা জিজ্ঞেস করছে ভাই এক্সামে সরলীকরণ আসবে, এক্সামে সরলীকরণ আসবে, হ্যাঁ। এই জিজ্ঞেস করছে ভাই দুইটা ব্র্যাকেট দিতে হয়, তখন কি সেকেন্ড ব্র্যাকেট দিব? তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, প্রবলেম নাই, বা তুমি দুইটাকে ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারো, কোনো পেইন নেই। এই যে নরিন, এটা তুমি যে জিজ্ঞেস করলা বুলিয়ান অ্যালজেব্রার জনককে, ভাই এটা আমরা না, এটা বুলিয়ান অ্যালজেব্রার জনক হলো কে জানি, ওই যে জর্জ বুলিয়ান, ওই বিজ্ঞানীর নাম, মানে ম্যাথমেটিশিয়ান আর কি। ঠিক আছে, এইটা কোনো কথা বললা? এবার তাহলে দেখি। আচ্ছা, অনন্ত আছো? জি ভাই, আছি। হ্যাঁ, আচ্ছা, ওদের কি এরকম কোনো কোশ্চেন ছিল যেটা টপিক রিলেটেড আমরা ক্লিয়ার করিনি, বা ওরা খুব বেশি প্যারা খাচ্ছিল? না ভাই, এরকম কোয়েশ্চেন ছিল না, তবে ওরা হচ্ছে ভাই মানে মাঝখানে আর কি ওদেরকে বলি আর কি, যেটা হচ্ছে যে তোমাদেরকে বলি তোমরা ওই ক্লাস চলাকালীন আর কি ওই ক্লাসে অনেক মনোযোগ দিও আর কি। দেখা যায় চ্যাটে বা কোয়েশ্চেন অ্যান্সার বক্সে বসে থাকো, ভাইয়া দুই তিনবার রিপিট করতেছেন, তোমরা খেয়াল করো না, শুনো না, পরে গিয়ে হচ্ছে এটা কোয়েশ্চেন করো। তো কোয়েশ্চেন করাটা ভুল কিছু না, তুমি যতবার মন চায় কোয়েশ্চেন করতে পারো। বাট ভাইয়া যখন পড়াচ্ছেন তখন ওই 1000% অ্যাটেনশন হচ্ছে ভাইয়ার পড়ার দিকে দিবা আর কি। এটা এটা মেনটেন করে এরপর বাকি সব, এটাই আর কি। এমনিতে আচ্ছা ভাই আর তেমন কোনো কোয়েশ্চেন ছিল না আচ্ছা, মানে ওকে, পার্টিকুলারলি। থ্যাংক ইউ অনন্ত। আর যদি আমি একটু অনন্তর সাথে যদি একটু অ্যাড করতে চাই, এই তোমরা আজকে তোমরা তো তিনটা ক্লাস করলা আমাদের সাথে, তাই না? তোমরা তো একটা জিনিস খেয়াল করছো, যে আমি অ্যাটলিস্ট প্রতিটা টপিক কয়েকবার করে রিক্যাপ করি। আর ধরো তুমি রিক্যাপ করার পরেও বুঝলা না, বাট আমি ওই টপিকেরই আরেকটা এক্সাম্পল রাখি।
ওই এক্সাম্পলটাও তুমি বুঝলা না, তারপরে সিমিলার টাইপের জাস্ট ভ্যালু চেঞ্জ করে আরেকটা এক্সাম্পল রাখি। সো তুমি যদি মনোযোগ দিয়ে রাখো অবভিয়াসলি তোমার বুঝার কথা। আর তারপরে না বুঝলে তখন তুমি কোশ্চেনটা কিউএনডেতে করবে, মানে সাথে সাথে ধরো বুঝলা না সাথে সাথে কোশ্চেনটা কিউএনডেতে করো না, একটু ওয়েট করে করো। কারণ অ্যাকচুয়ালি তোমাদের বোঝানো হলো আমার টার্গেট বা আমাদের টার্গেট অ্যাকচুয়ালি, কারণ আমাদের লাইফে এই সব জিনিসপাতি লাগবে না, এগুলো আমরা ভার্সিটির বহুত আগে শেষ করে আসছি। মানে এইটা হলো তোমরা যেন বুঝো, তোমরা যেন আইসিটির প্রতি ইন্টারেস্টটা জাগে, সেটা হলো আমাদের মেইন ইন্টেনশন। ওকে, তাহলে এখন দেখি, আল্লাহ তোমরা 8 জন কি হ্যান্ড রেজ করে আসো। আচ্ছা, তাহলে দেখি তোমাদের কাছে কয়টা হ্যান্ড রেজ নিই, কয়েকজনের নিই, যে কয়টা নেওয়া পসিবল। হ্যাঁ, ফাহিম, ফাহিম কোশ্চেন করতে পারো।